we go to them, we'll one by one introduce them also to you. তো যেটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে what we felt in during the interview in our last tenure of, let's say, 20 years. Somebody is having 15 years. So freshers, can you please mute the sound? Okay. So যেটা আমরা দেখেছি যে এটা fresh, let it be freshers or let it be experienced candidates, we are actually facing a lot of questions in the personal interview, and which are the very basics question. But unfortunately আমরা ওই অ্যান্সার গুলো প্রপারলি হয়তো কখনো কখনো দিতে পারি না। এটা নয় যে সবসময় দিতে পারি না বা সবকিছু দিতে পারি না, বাট সবকিছু সেরকম ভাবে দেওয়া যায় না যেরকম ভাবে একটা ইন্টারভিউয়ার শুনতে চায় বা সে জানতে চায়। বিকজ আজকালকার যতগুলো বড় জায়গায় ইন্টারভিউ হয়, there are the lot of steps basically. They're like written exam, then scrutinize, then group discussion, then personal interview. So আজকালকার ডিপ্লোমা স্টুডেন্টরা এটাকে পিআই বলেই সবাই বলে আর কি। So this personal interview shape up some model questions which are frequently asked questions. So that's why it is, the session name is FAQ in interview. তো আমরা যেটা করার চেষ্টা করছি যে we do have expert panel with us who are having lot of experience with them in industry and from the different field. It is not from the particular one trade or one field or one discipline. So we are trying to go to each one the basic questions, and I request them to answer those questions to guide you basically যে কিভাবে এই কোয়েশ্চেন গুলোর প্রপারলি অ্যান্সার দেওয়া যায়। একটা জিনিস হচ্ছে যেগুলো আমরা জেনে জাস্ট মনের মতন করে অ্যান্সার দিতে পারি, বাট একটা তো ইন্টারভিউতে একটা ক্যান্ডিডেটকে বোঝার জন্য একটা অর্গানাইজেশন চেষ্টা করে যে এই ক্যান্ডিডেটটাকে নিয়ে, সেটা ফ্রেশার্সই হোক কিংবা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটই হোক, যে আমার জব স্যাটিসফাই হবে কিনা, মানে আমি যে জবটা করতে চাইছি, আমি ওকে দিয়ে যে জবটা করাতে চাইছি সেটাতে we will, whether we will be satisfied or not, whether our job will be done or not, তো সেইটা বোঝার জন্য ইন্টারভিউ হয় বেসিক্যালি। সুতরাং আমাদের সেইভাবেই প্রেজেন্ট করা উচিত নিজেকে, যে যেখানে হচ্ছে আমরা তাদেরকে বোঝাতে পারবো ইয়েস আই এম দ্য সুইটেবল ওয়ান হুম ইউ আর লুকিং ফর। এবার দিস ইজ দ্য গেটওয়ে। অ্যান্ড অনেক সময় হয় কি, আমরা হয়তো আমি আমার মোটামুটি, বাই দ্য ওয়ে মাই নেম ইজ রাহুল দে, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার from North Calcutta Polytechnic. I passed out in 2003, and right now I'm working in a product marketing in a multinational company. So প্রায় 17-18 বছরের মতন আমার এক্সপিরিয়েন্স আছে, and I faced in my life also lot of interviews, and also I take lot of interviews basically. তো এইরকম বাকি জনদের কাছেও আমি যাব, তাদেরও আমি পরিচয় দেবো আস্তে আস্তে। তো হয় কি, আমি অনেক সময় দেখেছি যে টপার হয়তো খুব পড়াশোনায় সত্যিই খুব ভালো, কিন্তু ওই যে ডে বা ওই যে 10 মিনিট টাইমের মধ্যে দে আর নট এবল টু answer those all those questions properly basically. It is not about the smart English or smart thing, বেশ চাকচিক্য হলেই যে চাকরি পাওয়া যায় তা কিন্তু নয়। So let's start with one by one. So আমরা প্রথমে যে কোয়েশ্চেন গুলো, আমি স্ট্রেট ওয়েতে একবারে কোয়েশ্চেনেই যাচ্ছি, and then I'll introduce that expert panelist for those question, and we will move on basically. Devraj, I'll go to the next slide. Would like to go to the next slide. Okay, Shonali. Shonali is basically, she is an architect. I asked Shonali to just give her a small introduction, but Shonali কাছে আমরা যেটা জানতে চাইবো যে আমাদের প্রথমেই ইন্টারভিউ বোর্ডে ঢুকে আজকে আমরা এটিকেট নিয়ে কোয়েশ্চেন করছি না বা কিছু বলছি না যে ইন্টারভিউতে কিভাবে ঢুকবে, কিভাবে বসবে, মানে এগুলো দিয়েও কিন্তু একটা সেশন করা যেতে পারে, বিকজ দিজ আর অলসো ভেরি important things to create a very good impression from a candidate. But আমরা আজকে জাস্ট একবারে আমরা ধরে নিচ্ছি যে আমরা গিয়ে বসে পড়েছি,
এবং ইন্টারভিউয়ার আমাদের কোয়েশ্চেন করতে শুরু করেছে। তো সোনালির কাছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, যেটা আমাদের সবাই প্রথমেই হয়তো, ইট ইজ নট অ্যাবাউট দ্য ফ্রেশার্স, ইট ইজ অল অ্যাবাউট দ্য অল ক্যান্ডিডেটস প্রবাবলি ইন অল ইন্টারভিউ ইন অল ইন্ডাস্ট্রি। Introduce yourself basically. Sonali, over to you. Hello everyone, this is Architect Shonali from North Calcutta Polytechnic 2005 Architecture. Basically যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে choose your language. It's not about English or Bangla or whatever language you are confident, you should use that. মানে ফাম্বল করা একদম চলবে না, কনফিডেন্স কমপ্লিট থাকবে। আর আমি আগেও একবার বলেছি, ডোন্ট ফেক ইয়োরসেলফ। তো স্টার্ট হবে নাম দিয়ে, আর ব্রিফ ইন্ট্রোডাকশনে যেটা দিতে হয় সেটা হচ্ছে বেসিক্যালি তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, অ্যান্ড তোমার তুমি কি করছো। এটা ফ্রেশারদের ক্ষেত্রে একেবারেই শুরুতেই যেটা হয়, তারা জাস্ট এবছর পাস আউট অর অ্যাপিয়ারিং ফাইনাল সেমেস্টার স্টুডেন্ট, অর যদি এক্সপিরিয়েন্সড হয় তাহলে কি তার ব্যাকগ্রাউন্ড, বাস এইটা দিয়ে জাস্ট শুরুটা এটা হবে। আর এটা 2 থেকে 3টে সেন্টেন্সের বেশি হবে না। তো that should be the way to approach your interviewer. Okay, so Sonali, যেটা মানে to continue or in continuation of your suggestion basically, যেটা আমরা করতে শুরু করি ইন্টারভিউতে গিয়ে, যে যখন বলা হয় তোমার সম্বন্ধে কিছু বলো বা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমরা শুরু করি আমার নাম, ঠিকানা, আমার বাবা কোথায় কাজ করেন, আমার মা কি করেন, আমার কটা ভাই বোন আছে, আমার হবি কি, আমার এই কি, আমার তাই কি, আমি কোথা থেকে পাস করেছি, আমি কোন, মানে ঠিক আছে, দিজ আর ইম্পর্টেন্ট, বাট একটা ইন্টারভিউয়ার, যেটা সোনালি বলতে চাইছে, যে একটা ইন্টারভিউয়ার কিন্তু সেগুলো তো তোমার সিভিতে লিখেইছো, সেগুলো অলরেডি সিভিতে দেওয়া আছে। সো ইট উইল বি ক্রিস্প অ্যান্ড ভেরি টু দি পয়েন্ট, যে আমি যদি একটা ফ্রেশার্স হই, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার এই নাম, আমি এই একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আমার লেটসে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি ক্লাস 11-12, দেন I came into Polytechnic and I completed my diploma, or I just appeared in the 6th semester of the diploma in mechanical, civil, architecture, whatever your trade basically. And আমার মনে হয় সোনালি এর সঙ্গে বোধহয় আরেকটু বোধহয় অ্যাড করা উচিত, যে মানে এই জবটার জন্য আমি এসছি, মানে হোয়াট কাইন্ড অফ জব আমি এটাতে জানি, হয়তো এইটুকুনি জাস্ট হয়তো অ্যাড করা উচিত। হোয়াট ডু ইউ সে? যখন ফ্রেশার তখন সবসময় নট নেসেসারিলি সে জানবে যে সে কি কাজ করতে পারে বা কি কাজ জানে, বা সেই কোম্পানি কি কি কাজে ডিল করে। তো ফ্রেশারদের ক্ষেত্রে অতটা দরকার নেই, কিন্তু যদি একটু এক্সপিরিয়েন্স থাকে অবভিয়াসলি তাহলে সে জানাবে তার ওয়ার্কিং ফিল্ড কি ছিল, কি তার এক্সপিরিয়েন্স, মানে কি ধরনের কাজ সে করেছে। আর যদি সে সেই কোম্পানিটার কাজ সম্বন্ধে অ্যাওয়্যার হয়, তাহলে দেশ should let the interviewer know যে এই ধরনের কাজ সে আগে করেছে অর করেনি। ইদার সে এই কাজ করে এসছে, তাই জন্য বেটার জব অ্যাসপেক্টস এর জন্য এই কোম্পানিতে অ্যাপ্রোচ করছে, অর সে একটা নতুন কিছু শিখতে চায় যেখানেও আগে কাজ করেছে তার থেকে আলাদা কিছু, সেই জন্য সেই কোম্পানিতে এসছে। এটা হচ্ছে ইন কন্টিনিউয়েশন। কিন্তু একদম প্রথমে তাকে তার ব্যাকগ্রাউন্ডটা বলতে হবে, কিন্তু আমি কিন্তু তাতে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলছি না। It should be only his or hers, like the name, the academic background, and right now what he or she is doing. That's all. And that after that এই কথাটুকু, যে সে যদি মানে ওই কোম্পানির কাজ সম্বন্ধে জানে বা নিজে কি করেছে সেটা বলতে চায় বা কিছু করে থাকে আদৌ, তাহলে সেটা বলবে। অর এসব ক্ষেত্রে অনেক সময় অনেকে নিজের উদ্যোগে কিছু সামার ট্রেনিংস করে থাকে। যদি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে তারা যে সাবজেক্ট নিয়ে ডিল করে সেই কাজের কোন রকম কোনো ট্রেনিং, সামার ট্রেনিং হোক বা কোনো ট্রেনিং নিয়ে থাকে, তাহলে তার একটা ব্রিফ ডিটেল দেবে। মানে এক লাইনেই হোক, কিন্তু একটু জানিয়ে দেবে যে এই ধরনের কাজে সে মানে কিছুটা হলেও অ্যাকাস্টমড, হয়তো কাজ পুরো জানে না কিন্তু বেসিকটার কোনো ইনফরমেশন তার কাছে অলরেডি আছে। দ্যাটস অল। এর থেকে বেশি একদম শুরুতে ইন্ট্রোডিউস ইয়োরসেলফে না বলাই ভালো। মানে
3 থেকে 4টে সেন্টেন্স, কারণ প্রথম ইমপ্রেশনটাই কিন্তু বেস্ট ইমপ্রেশন। দ্যাট শুড বি ক্রিস্প, কারণ ইঞ্জিনিয়ার্সরা সবসময় দে ডিল উইথ দ্য টু দ্য পয়েন্ট আনসার। তো এর থেকে বেশি কথা বললে ইন্টারভিউয়ার বোর হয়ে যাবে, আর পরের গুলো শুনতে চাইবে না। Okay. Thank you, Sonali. Just request you to introduce yourself also here to know to the audience that who you are and what is your experience about. Okay, sure. I am architect Sonali. I have completed my diploma in 2005 from North Calcutta Polytechnic, and I have done my degree from IIA in 2013. I have a science background till 12th. Then I have done my architecture for 3 years and then 5 years. And I am experienced in core architecture and landscape architecture. Core architecture for 4 years, and then the remaining part I have done only landscape architecture. So, presently I am doing freelancing, like as an independent consultant. That's all. Okay, thank you, Sonali. Thank you very much. Devraj, we would like to go to the next slide. Okay. আমরা যাব বিশ্বরূপের কাছে। বিশ্বরূপ আমাদের আরেকজন প্যানেলিস্ট, আমি বিশ্বরূপকেও বলবো, বাট দ্য কোয়েশ্চেন টু দ্য বিশ্বরূপ ইজ দ্যাট ওয়াই উই হ্যাভ, বিকজ এরকম অনেক ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ফ্রেশার্সরা যখন ইন্টারভিউ দিতে যায় তাদেরকে এরকম একটা কোয়েশ্চেন করা হলো যে তুমি ইঞ্জিনিয়ারিং কেন চুজ করলে বেসিক্যালি, এবং কেন পার্টিকুলার কোনো ডিসিপ্লিন। আমরা দেখেছি মানে আমাদের সবার যারা প্যানেলিস্ট আমরা আছি বা যারা এখানে এক্সপিরিয়েন্স যারা অনেক বছরের আছে, তারা অনেক সময় আমরা ইন্টারভিউ নিতে গিয়ে দেখেছি যে জানি না পিপল মানে দে আর ফাম্বলিং অন দিস অ্যান্সার বেসিক্যালি। মানে তুমি তো ডিগ্রি কোর্সও করতে পারতে, নর্মাল কেমিস্ট্রি ফিজিক্স অনার্স নিয়ে, যদি তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও। দেন পার্টিকুলার ঠিক আছে, চলো তুমি ইঞ্জিনিয়ারিং নিয়েছো, ডিপ্লোমা পড়তে এসছো, দেয়ার আর মেবি দ্য ডিফারেন্ট রিজনস অল টুগেদার, বাট একাডেমিক্যালি কেন তুমি নিয়েছো এবং ওই পার্টিকুলার ডিসিপ্লিনটা কেন নিয়েছো। বেশিরভাগই অ্যান্সার আসে যে হয়তো সেটা কিছুটা সত্যি, যে কিছু ছিল না, আমার বাড়ির কাছে এই কলেজটা ছিল, ইলেকট্রিক্যাল ছিল, তাই আমি ইলেকট্রিক্যাল পড়তে শুরু করে দিয়েছি। মানে এইরকম গোছের অ্যান্সার গুলো কিন্তু ইটস নট গুড। সো বিশ্বরূপ, ওভার টু ইউ, অ্যান্ড please give some light on this. Hello, Vishwarup, are you muted? No. Okay. Just it was disconnected. That's why. Okay. Now it has been connected. Okay. Yes, we can hear you. I did not hear your last 2 lines. Can you repeat it? Okay. So the question ta jeta seta to screen is there. Why do we choose this engineering as career and also particular discipline? So suppose যেটা হয়, আমরা যখন ইন্টারভিউ নিতে যাই তখন দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে লোককে মানে বলে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং নিয়েছি, এটা তো মানে খুব একটা ভালো করে অ্যান্সার দিতে পারেই না, আর কেন ইঞ্জিনিয়ারিং নিয়েছি, আর particular কোনো discipline, let's say electrical or mechanical, whatever it is, but general the answer is coming that maximum ক্ষেত্রে 70 to 80% কেসে I got or we have got যে বাড়ির কাছে এই কলেজটা ছিল, আর কিছু ছিল না, তাই জন্য আমি ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা সিভিল হোয়াটএভার ইট ইজ আমি নিয়ে নিয়েছি। তো ইন্টারভিউয়াররা তো এইরকম অ্যান্সার অবভিয়াসলি পছন্দ করবে না, ইট ইজ নট আ গুড প্রফেশনাল অ্যান্সার। সো কিভাবে এই অ্যান্সার কি এই কোশ্চেনটা ট্যাকেল করা উচিত, ইভেন দো সামবডি ইজ হ্যাভিং সাম অ্যাডভার্স সিচুয়েশন, বাট এটাকে গুছিয়ে কিভাবে বলা উচিত, যদি এই মানে ফ্রেশার্সদের বা যারা আছে তাদেরকে যদি তুমি একটু বলো। First, good evening everyone. I am Bishwarup Saha. I am a mechanical engineer. I did diploma in mechanical engineering from Belghoria Ramkrishna Mission Shilpopit in 2005. Then I started my career in air conditioning field. Last 15 plus years, I am in air conditioning field. 5 years back, I started my own venture. It is my own organization. That's all. Now I am coming to the question. First of all, এই কোশ্চেনটাকে বুঝতে হবে প্রত্যেক ফ্রেশ, বিশেষত ফ্রেশ ক্যান্ডিডেট
যারা, তাদেরকে এই কোশ্চেনটাকে বুঝতে হবে যে কেন ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার হিসেবে আমরা চুজ করলাম, বা ইন্টারভিউয়ার কি বুঝতে চাইছেন এর দ্বারা। আমরা যেমন আমি একটু ডিসক্রাইব করে বলছি। যারা ফার্স্ট সেমিস্টারে ক্লাস শুরু করে, তারা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যখন সাবজেক্টটা যায়, তখন তারা দেখতে পায় যে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যখন পড়তে যায়, তখন তারা দেখতে পারে যে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সিমিলারলি, যে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং, এইটা আমাদের ফার্স্ট বুঝতে হবে যে ইঞ্জিনিয়ারিংটা কি, দেন আমরা যেতে পারি যে ইঞ্জিনিয়ারিং কেন আমরা ক্যারিয়ার হিসাবে চুজ করলাম। ইঞ্জিনিয়ারিং কি, এইটা যারা সে 90% ক্যান্ডিডেট যারা ইঞ্জিনিয়ারিং এ জয়েন করলো, ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিল, তারা হয়তো বুঝতে পারে না। ডেফিনেটলি 10% 15% বুঝতে পারে বা জানে, বা আদার্স রিলেটিভ বা পরিচিত কেউ গাইড করলে সেই ইঞ্জিনিয়ারিং এ যেতে পারে। তো সেই জন্য ফার্স্ট যেটা বুঝতে হবে যে ইঞ্জিনিয়ারিংটা কি। ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা অ্যাটিচিউড। এর মাধ্যমে ইঞ্জিনিয়ার দিয়েই, ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে, ইঞ্জিনিয়ার দিয়েই সমস্ত কিছু ডেভেলপমেন্ট হয়। কিরকম ডেভেলপমেন্ট? এনি কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার, ব্রিজ, রাস্তা, ড্যাম, বিল্ডিং, যে কোনো ধরনের ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার দিয়ে হয়। এবার ইঞ্জিনিয়ারিং অ্যাটিচিউড, এই অ্যাটিচিউডটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? ডিউরিং দ্য স্টাডি আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাটিচিউডটাকে ডেভেলপ করতে পারি। এবার এই ডেভেলপমেন্টটা কিভাবে হতে পারে? সেটা হচ্ছে প্রত্যেক ইঞ্জিনিয়ারের একটা জেনারেল লাইনের স্টুডেন্টের থেকে ইঞ্জিনিয়ারের একটা ডিফারেন্সিয়েশন থাকে। কিরকম ডিফারেন্সিয়েশন? আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ছি, তখন আমাদের প্রচুর সাবজেক্ট পড়ানো হচ্ছে, ইভেন অ্যাকাউন্টেন্সি পড়ানো হচ্ছে, ইকোনমিক্স পড়ানো হচ্ছে। তাহলে আমাদের ব্রেনটাকে এক্সারসাইজ করানো হচ্ছে। আমরা এখান থেকে এটাকে বুঝতে পারি যে একজন ইঞ্জিনিয়ারের ব্রেনটা এক্সারসাইজ হওয়া দরকার। এই এক্সারসাইজটা যদি সে ডেভেলপ করতে পারে, তাহলে তার মধ্যে অ্যাটিচিউডটা তৈরি হয়। আর কি, আর একটা জিনিস আমি বলবো, যে কোনো একটা প্রবলেম বা কোনো একটা বিষয়বস্তু নিয়ে প্রপারলি লজিক্যালি একজন ইঞ্জিনিয়ার চিন্তা করবে এবং তার সলিউশন বের করবে। এই ব্রেন এক্সারসাইজের মাধ্যমেই এই দুটো জিনিস আসতে পারে। এর থেকে ইন্টারভিউয়ার বুঝতে পারবে, এই কোশ্চেনটার মাধ্যমে ইন্টারভিউয়ার এটাই জানতে চায় যে এই ধরনের অ্যাটিচিউড ডেভেলপ হয়েছে কিনা পার্টিকুলার এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমরা কিছু সেন্টেন্স দিয়ে আমরা বলেই দিতে পারি যে এই ধরনের কথা বা এই ধরনের উত্তর দেওয়া উচিত, কিন্তু আমি সেটা হয়তো 2 লাইনে বলবো লাস্টে। কিন্তু আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাটিচিউডটাকে ডেভেলপ করতে হবে। এবং আমরা যখন কাজ করাই ফ্রেশ ছেলে মেয়েদের দিয়ে, তখন আমরা অলওয়েজ বলি তাদেরকে যে ব্রেনটা ইউজ করো, ব্রেনটা এক্সারসাইজ করো। এটাই হচ্ছে মূল কথা। তো এখানে যদি 2 লাইনে এটাকে বলা যায় যে কিভাবে তুমি এটা রিপ্লাই করবে বা কোশ্চেনটা কিভাবে অ্যাটেন্ড করবে ইন্টারভিউয়ারের কাছে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে I would be able to do exercise my brain to learn and develop myself with my engineering work and deliver to solve any kind of problem. This is the reason I choose engineering as career.
Fantastic. I would love to give this answer if I would have been got expert like you in my primary days. আমি অনেক বেশি ইন্টারভিউ ক্র্যাক করতে পারতাম। থ্যাংক ইউ No, বিশ্বজিৎ। no. This is my experience. I also ask this kind of question to fresh candidate and experienced candidate. আচ্ছা, Our কোয়েশ্চেনটার organization always. কোয়েশ্চেনটার একটা নেক্সট পার্ট আছে, যে সাপোজ এটা যারা বললো, মানে অনেক সময় এরকম কোয়েশ্চেন না করে ডাইরেক্ট কোয়েশ্চেন করে যে তুমি মেকানিক্যাল কেন নিলে, তুমি ইলেকট্রিক্যালও তো নিতে পারতে, ইলেকট্রনিক্স নিতে পারতে। তো সেখানে ফার্স্ট কোয়েশ্চেনটার অ্যান্সার ওইভাবেই করা উচিত, মানে ইঞ্জিনিয়ারিং এজ অ্যান অ্যাটিটিউড, আমি এইভাবে ডেভেলপমেন্টের সঙ্গে আমি যুক্ত হতে চাই, সো দ্যাটস ওয়াই অ্যাজ ইট ইজ ডুইং সো আই হ্যাভ কাম টু দ্য ইঞ্জিনিয়ারিং, ইটস ওকে। বাট যদি এরকম পার্টিকুলার কোনো ট্রেড হিসেবে বলে, সেটার কি কোনো পার্টিকুলার মানে অ্যান্সার হয়? মানে এটা আমারও কোয়েশ্চেন তোমার কাছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ট্রেড সিলেক্ট করি, তখন আমরা কিছুজন বুঝে, কিছুজন না বুঝে, কিছুজন একটা কিছু পেয়ে গেল, যেটা তুমি বলছিলে যে বাড়ির কাছে এটা পেয়ে গেলাম, নিয়ে নিলাম, এরকম একটা ব্যাপার। তো সিমিলারলি মানে আমি একটা জিনিস পেয়ে গেলাম, নিয়ে নিলাম, আর তারপরে সেটা আমি তারপরে 3 বছর 4 বছর আমি সময় পাচ্ছি আমাকে সেই অ্যাটিটিউডটা ডেভেলপ করাতে বা ওই ট্রেডের সাথে যুক্ত হতে। তো এই ডিউরিং 3 ইয়ার্স অর 4 ইয়ার্স এই টাইমটায় আমাকে সেই জায়গায় পৌঁছতে হবে যে আমি মানে আমি জাস্ট এটা বুঝিয়ে বলছি যে আমি মেকানিক্যাল নিয়েছি, আমি হয়তো যখন আমি নিয়েছিলাম, আমার পার্সোনাল কথা বলছি, তখন আমি অতটা বুঝতেই পারিনি যে মেকানিক্যালটা কি বা কতটা ভাস্ট মেকানিক্যাল, এবং কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে সেভাবে বোঝা সম্ভব হয় না যদি না তার ফ্যামিলিতে কেউ ইঞ্জিনিয়ার থাকে বা কেউ গাইড করলো। এটা যদি না হয় তাহলে সেভাবে বোঝা সম্ভব নয়। কিন্তু ডিউরিং দ্য স্টাডি আমি তো বুঝতে পারি যে এখানে আমার একটা ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন আছে, একটা ওয়ার্কশপ অ্যাপ্লিকেশন আছে, মানে বিভিন্ন ধরনের শপ আছে, মেশিন পার্ট আছে, আমার স্ট্রাকচারাল আছে, আমার এয়ার কন্ডিশনিং আছে, আমার পাওয়ার জেনারেশন আছে, আমার অটোমোবাইল আছে। আমি এতগুলো জিনিস বুঝতে পারবো, তারপরে আমি ইন্টারভিউ ফেস করতে যাব। তখন আমি উত্তর দিতেই পারি যে, এবং এটা আরো একটু বেটার উত্তর দেওয়া যায় যে আমি যখন কোনো ইন্টারভিউতে যাচ্ছি, আমি মোটামুটি জেনে যাচ্ছি যে তারা কি ধরনের কাজ করে, ঠিক আছে, কি মানে কোন ফিল্ডের অর্গানাইজেশনটা কি কাজ করাবে আমাকে দিয়ে সেটা নয়, কোন ফিল্ডের অর্গানাইজেশনটা সেটা আমি জেনে যাচ্ছি। তো সেই ফিল্ডটা আমি অল্প হলেও আমি পড়ে আসব, এবং সেটাকে আমি ওখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব যে আমি এই পড়েছি, মেকানিক্যাল আমার এতটা ভাস্ট, এর মধ্যে থেকে এতটা পার্সেন্ট বা এতটুকু পোর্শন এই সাবজেক্টটা পড়েছি, এবং মেকানিক্যালটা কেন নিলাম এবার আসছি। এটা প্রথমত বললাম যে এটা বোঝা সম্ভব হয় না, কিন্তু ওই সময়ের মধ্যে আমি বুঝতে পারবো এবং নিজেকে ডেভেলপ করতে পারবো এবং উত্তর দিতে পারবো যে মেকানিক্যালের মধ্যে এই জিনিস আছে, আমার এই জিনিসগুলো ভালো লাগে, এবং তখন আমি এই জিনিসটা পেনিট্রেট করতে পারবো যে এই অর্গানাইজেশনটা মেকানিক্যালের কি অটোমোবাইলের না এয়ার কন্ডিশনিং এর না পাওয়ার জেনারেশনের। সেক্ষেত্রে তখন ইন্টারভিউয়ারকে নিয়ে যেতে হবে সেই লাইনে, যে এইভাবে ওই লাইনে আমি উত্তর দিতে শুরু করব। ওকে, গ্রেট। Okay, thank you, Vishwarup. I will come back to you again. So, Devraj, we will go to the next slide, please. Okay, ঝুমাদি, আমারও থেকেও সিনিয়র দিদি। সো এইটা আমার একটা কোয়েশ্চেন আসে, এটা কিন্তু ফ্রেশার্সদের ক্ষেত্রে হয়তো
মানে জাস্ট কোয়েশ্চেন করে, কিন্তু যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে তো এরকম কোয়েশ্চেন আসেই যে হোয়াট ইজ ইয়োর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ আর কি। মানে আমি যদি একটা ইন্টারভিউয়ার হই, আমি বুঝতে চাইছি যে ক্যান্ডিডেটটা কিরকম অ্যাটিটিউডের বা কিরকম কিছু। তাহলে যদি এরকম কোনো কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ ইয়োর দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ, সো বিফোর দ্যাট ইফ ইউ জাস্ট introduce yourself to the audience and answer this, means give us some light, throw some light on this. Over to you, Jumadi. Hello everyone, good evening. Ami Juma from I passed Diploma Civil Engineering in 2001 from North Calcutta Polytechnic. And এই কোশ্চেনের ব্যাপারে আর ইন্টারভিউয়ের ব্যাপারে আমার একটু বলার আছে যে কোনো কথা যেভাবেই বলা হোক মানে ফ্রিলি বলাটা অনেক ভালো, মানে খুব কমপ্লিকেটেড না করে। আর মানে যেভাবে চাইবে, মানে ওরা যেভাবে চাইবে সেটা তো সেইভাবে কিভাবে চাইছে ওভাবে গুছিয়ে কখনো সেভাবে হয় না। রাদার আমি কিভাবে প্রেজেন্ট করতে পারি, আমার যেটা সব থেকে ভালো, সব মানে স্ট্রেংথ, মানে অ্যাজ ইফ আমি যেটা বলতে পারি, আমার মনে হয় যে আমি খুব আই ক্যান অ্যাডপ্ট এনি নিউ প্রসেস অর যে কোনো নতুন যেটা যেভাবে ওখানে চলে, মানে যে কোনো কোম্পানির তো একটা বিশেষ লাইনে কাজ হয়, যেভাবে হয় আমি সে যে কোনো নতুন যেটাকে আমি শিখতে আগ্রহী এবং আমি সেটাকে অ্যাডপ্ট করে এগিয়ে চলতে আগ্রহী। অ্যান্ড সেকেন্ড আরেকটা যে কোনো চ্যালেঞ্জ মানে একটা টাইম বাউন্ডিং ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে যে মানে যেটা একটা টাইমের মধ্যে কমপ্লিট করার ব্যাপার অনেক, সেটা ডিফারেন্ট ফিল্ডে ডিফারেন্ট টাইপের থাকবে, তো সেটাকে আমি সেভাবে অ্যাকসেপ্ট করে গিয়ে মানে চলতে পারি। এই দুটো আমার কাছে খুব মানে ইম্পর্টেন্ট মনে হয়। ফার্স্টলি যে আমি যে কোনো নতুন যে কোনো জিনিস লাইক একটা সফটওয়্যার ওখানে ইউজার মানে আমি সেটাকে অ্যাডপ্ট করতে চাই, অ্যান্ড আমি সেটা সেভাবে করেছি যে যদি কেউ করে থাকে আগে কিছু তো সে করেছি, অ্যান্ড যদি কিছু নতুন কিছু শিখতে চায় বা নতুন কিছু শিখতে হবে দেন ওকে, মানে ইউ আর কমফোর্টেবল উইথ দ্যাট, যে কোনো কিছু আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি যে কোনোভাবে সিস্টেম। আর সেকেন্ড হচ্ছে মানে সেটা আমি পারি, মানে সেই জিনিসটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, সেভাবে এগোতে পারি। আর সেকেন্ড হচ্ছে যে আমার মানে যে কোনো চ্যালেঞ্জ মানে আমি সেটাকে সেভাবেই চলবো, কিভাবে রিকোয়ারমেন্টটা বুঝে আমি সেভাবেই যতখানি ম্যাক্সিমাম ভালোভাবে করা যায় আমি সেই চ্যালেঞ্জ নিতে আগ্রহী। Okay, Jumadi, it's basically this question leads to actually knowing the attitude about the candidate. Yes, a positive attitude, এটা খুব বড় কথা। হ্যাঁ, তো ফ্রেশারদের ক্ষেত্রে যেটা হয় যে যখন আমরা তার তো কোনো আগের এক্সপিরিয়েন্স নেই, তাকে আমরা নতুন ভাবে একটা অর্গানাইজেশনে নেওয়া হচ্ছে এবং তাকে কিছু শিখতে হবে। মানে ইভেন অনেক এক্সপিরিয়েন্স হয়েও একটা অর্গানাইজেশন থেকে আরেকটা অর্গানাইজেশনে গেলে তার প্রসেস, তার অর্গানোগ্রাম, তার ওয়ার্কিং স্টাইল, এগুলোও শিখতে হয়। কিন্তু ফ্রেশারদের ক্ষেত্রে পুরোটাই নতুন। যেটা এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে যেটা হয় যে কিছুটা হয়তো সে 10 বছর হোক, 15 বছর হোক, 2 বছর হোক, কিছুটা হয়তো সে ইন্ডাস্ট্রিতে পা রেখেছে। তো দেয়ার আর দ্য সার্টেন থিংস ইন এভরি কোম্পানি ফলোজ। তো সেই প্রবাহে ফ্লোতে সেও কিছুটা শিখেছে। বাট ফ্রেশারদের ক্ষেত্রে যে যেটা জুমাদি বললো, টু ইট ইজ ফর এভরিবডি, যে আমাকে একটা পজিটিভ অ্যাটিটিউড দেখাতে হবে। যে আজকে আমাকে একটা প্রসেসে বললো যে একটা কোম্পানিতে দেখা যাচ্ছে যে দেয়ার আর দ্য লট অফ আদার প্রোফাইলস, লেটস সে সেলস, মার্কেটিং, all are technical. I'm not saying that it is a B2B sales kind of a consumer selling. It's kind of a engineering selling or designing or planning or service or whatever it is. মানে ওখানে এরকম কোনো বললে চলবে না যে মানে এই অ্যাটিটিউড দেখালে চলবে না যে না এটা এরকম ভাবে আমি এটা করতে পারি না বা আমি এটা এই করতে পারি না, এরকম নয়। তো গ্রেটেস্ট স্ট্রেংথ এখানে যেটা একটা বলা যেতে পারে যে আই এম ভেরি অ্যাডাপটিভ। তো আমাকে যেরকম পাত্রেই আমি লাইক আ ওয়াটার বেসিক্যালি, সো হোয়াট এভার দ্য কন্টেনারে আমাকে তুমি ঢালো আমি তার মতনই ছাঁচে গড়ে নেবো। আই এম আ টিম প্লেয়ার, হতে পারে যে আমি কলেজে টিম ওয়ার্কিং, এবং সেটার সাথে আমি যে কোনো ভাবেই যে মানে যেভাবে আমাকে করতে বলা হবে মানে সেটাকে আমি ঠিকঠাক মানে প্রপারলি পারফর্ম করতে পারবো। আই থিংক আই ক্যান।
ইয়েস। সো যদি এটাতে বলে যে উদাহরণ দেবো, ঠিক আছে আমি হয়তো অটোক্যাড অল্প শিখেছি, কিন্তু এই কোম্পানিতে হয়তো অন্য প্রসেসের ডিজাইন হয়। ইফ ইউ জাস্ট গাইড মি যে কিভাবে হয়, সঙ্গে সঙ্গে আমি এটা শিখে আমি এটা করতে পারবো। সো ইট শোজ দ্যাট অ্যাটিটিউড দ্যাট ইয়েস ইউ ক্যান পারফর্ম ইন অ্যাট এনি কন্ডিশন বেসিক্যালি। সো দ্যাট শুড বি shown as your greatest strength basically. মানে So একটা ছোট অ্যাড অন এমনি বলছি আর কি, জাস্ট এক্সপিরিয়েন্স আমার। মানে আমি যখন ধর তাতিয়াতে একটা যখন এসএপি ইমপ্লিমেন্ট হলো, সেখানে আমি কোর টিমে ছিলাম, ঠিক আছে। সেই জন্য আমার একটা কনসেপ্ট হয়ে গেল। আমি কিন্তু তার আগে কিন্তু এত কিছু আইডিয়া ছিল না কিভাবে কি হয়, ঠিক আছে। এবার ইমপ্লিমেন্টেশন প্রসেসটাতে যখন থাকলাম, আমি আমার কাজগুলোকে আমাকে ওদের সামনে এবার এইটা রিকোয়ারমেন্ট দিতে গিয়ে আমি বুঝলাম যে আচ্ছা তাহলে এটার পরে এটা দিলে সুবিধা হয়, মানে আরেকটা কার সাথে লিঙ্কড হবে সেটা এই যে এই পয়েন্টে এসে লিঙ্কড হলে ভালো হয়। এই জিনিসটা খুব কাজে দিল। অ্যান্ড তারপরে পুরো খুব সুন্দরভাবে একটা ইমপ্লিমেন্টেশন প্রজেক্টটা হলো, যেটাতে খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হয়েছিল এসএপি। তারপরে আমি ছেড়ে দিয়েছিলাম, দ্যাট ইজ ডিফারেন্ট। তারপরে আরেকটা জায়গায় আমি গেছিলাম, সেকেন্ড আরেকটা কোম্পানিতে। সেখানে যেমন একটা পুরো নতুন সফটওয়্যার চলে, মানে আমার কিন্তু এগুলো মানে ভালোও লাগে, এবং যে কোনো কারোরই ভালো লাগবে যারা মানে যদি, এবং সেটা শুনে তখন ওখানে পুরো আমার তখন একটা কাজ করতে গেছিলাম, এবং আমি তখন যেহেতু ওটাতে এত ভালো লেগে গেল বা করতাম, বা অনেক রকম কাজ আমার উপরে মানে রেসপন্সিবিলিটি অটোমেটিক চলে এলো। Okay. So, summary of the story is that যে এটা শুধু মানে ইন্টারভিউ এর জন্য বললেই চলবে না, এটা কিন্তু নিজেদের মধ্যে ডেভেলপও করতে হবে বেসিক্যালি। যে আমি ইন্টারভিউতে পাস করার জন্য বলে দিলাম বেশ সুন্দর সুন্দর ইংরেজি ভাষা বা বাংলায় একদমই। বলে দিলাম আমি খুব অ্যাডাপটিভ, আমি টিম প্লেয়ার, আমি পজিটিভ অ্যাটিটিউড ওয়ালা লোক, আমি একবারে 10 মন মাল বইতে বললেও আমি বয়ে ফেলবো, এই করব তাই করব, মানে সেগুলো ঠিক আছে, সেগুলো তো ইন্টারভিউতে আমরা যেটা বলবো অবভিয়াসলি দিস আর মাই স্ট্রেংথ, মাই কোর স্ট্রেংথ, বাট সেগুলো কিন্তু অ্যাডাপ্টও করতে হবে নিজেদের মধ্যে, সেগুলো আনতে হবে। কারণ যে কোনো কোম্পানি কিন্তু একটা ফ্রেশার ছেলে মেয়েকে নিয়ে ইফ ইউ আর গোয়িং ফর আ লং টার্ম ইন দ্যাট কোম্পানি, কখনোই একটা প্রোফাইলে কিন্তু কেউ কাজ করে না। মানে সেইখানে একদম। মেন্টাল রিজিডিটি রাখলে চলবে না যে না আমি তো এটা করছি, আমি তো এটা বেশ ভালোই করছি, সুতরাং আমি কেন ওটা করব। বা ঠিক আছে, ইটস মেবি চেঞ্জিং, সো ইট উইল অলসো হেল্প। মানে অ্যাট এন্ড অফ দ্য ক্যারিয়ার উই শুড বি সাকসেসফুল, এবং সেই সাকসেসফুল হতে গেলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইলে কাজ করতে হবে, না হলে এবং কিন্তু এবং দেখেছি মানে তুই ধর মানে 3-4 রকমের যখন আমরা কাজের মধ্যে মানে একটা কাজে 3-4টে জিনিস ইনভলভ হয় অটোমেটিক, আমার কিন্তু ওই 3-4টে ব্যাপারেই ছোট্ট ছোট্ট করে আমার নলেজও হচ্ছে। And সেটাকে পুরো আমার পুরো পরিষ্কার ধারণা হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে কিভাবে কি করতে হবে। এবার সেটা তো আমাকে একটা নতুন জায়গায় গিয়ে অ্যাডপ্ট করতে হবে, অনেক কিছু শুনতে হবে, শিখতে হবে। সেটা যেন সেই মেন্টালিটিটা নিয়েই বলি যে মানে সব থেকে বড় কথা মানে এটা একটা মানে পজিটিভ অ্যাটিটিউড, এবং সেটা মুখে না, এই যে তুই যে একদম তোর লাইনেই বলতে হয়, মানে ঠিক সেইভাবেই। Okay, so we have already covered 3 questions, so I'll give you some break for asking any questions basically. যদি আমরা পরের স্লাইডে যাব, স্টুডেন্টসরা যারা আছো বা যারা ক্যান্ডিডেটস আছো বা যারা ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্স আছো, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, যদি মানে একটা দুটো করতে পারো, তারপরে we will definitely have a Q&A session, but if you have any question, এই 3টে কোয়েশ্চেন মধ্যে তোমাদের মধ্যে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, you can just ask, unmute yourself and ask. Any question from anybody? স্যার সেকেন্ড কোশ্চেনের অ্যানসারটা যদি একবার রিপিট করেন তো ভালো হয়। সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা হচ্ছে একটুখানি ওয়াস্ট অ্যান্সার, মানে যেটা বিশ্বরূপ বলার চেষ্টা করেছে যে এটা বুঝতে হবে যে কেন কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে আর কি আমাকে কোয়েশ্চেনটার ভেতর থেকে ওরা জানতে চাইছে। ওরা জানতে চাইছে যে তুমি ইঞ্জিনিয়ারিংটা নিয়েছো কেন। লেটস ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়েছো কেন। এখন তুমি যদি এটা বলো যে না আমি না কিছু, মানে তুমি নিজে চিন্তা করো, তুমি ইন্টারভিউয়ার, তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, তুমি আমাকে জিজ্ঞাসা করছো যে রাহুল তুমি ইঞ্জিনিয়ারিং নিয়েছো কেন। এবার আমি যদি তোমাকে অ্যান্সার দিই না আমার না ভূগোল পড়তে ভাল লাগতো না, তাই জন্য আমি জিওলজিস্ট হতে চাইনি, আর দেখলাম অঙ্কটা করতে ভাল লাগে তাই ইঞ্জিনিয়ারিং নিয়ে নিয়েছি, এটা তো কোনো অ্যান্সার হতে পারে না। না মানে তাহলে তোমাকে কোয়েশ্চেন করবো, তুমি আমাকে কোয়েশ্চেন করবে যে তাহলে তুমি তো স্ট্যাটিস্টিক্সও নিতে পারতে, বা তুমি যদি অঙ্ক ভালোবাসো তুমি অ্যাকাউন্টেন্সিও করতে পারতে। তো
তো যেটা অ্যান্সার দেওয়া উচিত যে ইঞ্জিনিয়ারিং ইজ অ্যান অ্যাটিটিউড, বাই দিস অ্যাটিটিউড আমরা জানি যে ওয়ার্ল্ডে যা কিছু গঠনমূলক কাজ হোক না কেন, সৃষ্টিমূলক কাজ হোক, হোয়াট ইজ দ্য ক্রিয়েটিভ অ্যান্ড হোয়াট ইজ দ্য মেকিং থিংস, এভরিথিং ইজ গো পাসিং থ্রু ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি। সো এই জন্য আমি যেহেতু এইরকম সৃষ্টিমূলক কাজ করতে ভালোবাসি বা আমি এইরকম কাজেতে যেহেতু যুক্ত হতে চাই, তো আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং ইজ আ ওয়ে বাই উইচ মাই ড্রিম ক্যান বি সাকসেসফুল বেসিক্যালি, যেটা হয়তো অন্য জায়গায় গেলে অতটা ভালো আমার মনে হয়নি। যে কম্পারেটিভ এটা নয় কিন্তু অন্য কিছুতে করা যায় না, মানে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েও লোকে কিন্তু যারা রিসার্চ করে কোনো কিছু বের করছে তারাও কিছু সৃষ্টিমূলক কাজই করছে, তাই না? তো সুতরাং এরম বলা উচিত নয়, কিন্তু বলে কম্পারেটিভলি আমার মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিংটা এটা এই ব্রাঞ্চের স্টাডির এই ব্রাঞ্চে এলে I can be directly involved in some field where I can be part of that creation. That may be anything. That may be dam. That may be some circuit. That may be some electrical power generation. That may be some landscape architecture. That may be some bridge. Whatever it is, something which is the creative. That is number one. And secondly, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে why did you take civil engineering? Why don't you take তুমি তখন তোমার কথা অনুযায়ী বলতে পারো। এগুলো দেখো নিজের হয়তো আমরা সত্যিকারেরই জানি না নিজে, যখন আমরা পড়তে ঢুকি যে আমরাও জানতাম না, তোমরাও হয়তো পুরোপুরি জানতো না যে কি পার্থক্য। কিন্তু অনেকের মধ্যে থাকে না, ওই যেটা বিশ্বরূপ বললো যে 3 বছরে তো জানলাম, তুমি তো ইন্টারভিউ ফেস করছো 6 সেমিস্টারে গিয়ে বেসিক্যালি বা 5th সেমিস্টারের লাস্টে গিয়ে। তো বাই দ্যাট টাইম ইউ অলরেডি নো যে হোয়াট মেকানিক্যাল ইজ। যে তোমার মনে হতে পারে যে না, আমার এই ইঞ্জিনিয়ারিং এ আমার বেশ আগে থেকেই খুব মেশিনের প্রতি আমার খুব ন্যাক ছিল, বা আমার সার্কিটের প্রতি আমার ন্যাক ছিল, বা আমি ইলেকট্রনিক্স খুব ভালোবাসি। তো আমি যখন ভাবলামই চিন্তা ভাবনা করলাম, somebody please stop that background noise. দেবরাজ, অয়ন, অভিজ্ঞতা okay, হ্যালো স্যার yeah, অভিজ্ঞতা it's okay now. Yeah, it's okay. Now continuation দেন যে তাতে কি হয় যে ওকে, আমি আমার ইলেকট্রিক্যাল সার্কিট খুব ভালো লাগে, বা আমি কোনো ইনস্ট্রুমেন্টেশনে কাজ করতে ভালোবাসি, বা আমার ড্রয়িং খুব ভালো লাগে, যে আমি যেখানে বিল্ডিংটার বেশ একটা ডিজাইন করতে, আমার ডিজাইনে আমি একটা এমন ডিজাইন করবো সেটার উপর বিল্ডিং হতে পারে। তো এইগুলো যদি তুমি বলো তাহলে তুমি কানেক্ট করতে পারবে যে ইয়েস, আই হ্যাভ অ্যান অ্যাটিটিউড টু মেক সাম ক্রিয়েশন অ্যান্ড দিস ইজ মাই প্যাশন which I try to put মানে ট্রান্সফার ইনটু মাই প্রফেশন বেসিক্যালি। আর এটা কিন্তু মানে এটা যদি আমি আবারও বলছি, ইন্টারভিউতে পাশ করাটাই কিন্তু একমাত্র মোটো হওয়া উচিত নয়। ভালো ইঞ্জিনিয়ারিং মানে যারা সাকসেসফুল হয়, ডোন্ট থিঙ্ক যে 10,000, 15,000, 20,000 আমি শুরু করলাম, তারপরে মানে একজন কিন্তু একটা জায়গায় গিয়ে, আমি যদি টাকার অঙ্কে বলি, একটা জায়গায় গিয়ে সে থেমে যায়, আরেকজন কিন্তু উঠতে থাকে। বা তুমি যদি কাজের প্রোফাইলের দিক থেকে বলো, যে এই অ্যাটিটিউড যাদেরই থাকে তারা কিন্তু অনেক বড় প্রোফাইলে কিন্তু কাজ করতে পারে বেসিক্যালি। সুতরাং এই অ্যাটিটিউডটাও নিজেদের মধ্যে গ্রো করা উচিত। আই থিঙ্ক আই হ্যাভ গিভেন ইউ অ্যান্সার। ইজ ইট ওকে? হ্যালো স্যার Yes, Hello, sir. sir. I have. রাহুল দা, ওকে, হ্যাঁ বিশ্বরূপ বলছি। আমি আর একটু এখানে অ্যাড করতে চাইছি, সেটা হয়তো তুমি কভার করে গেছো, তবুও বলবো। এইটা হচ্ছে কোনো একদিনের ইন্টারভিউতে পাশ করার ব্যাপারটা আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি যে এক্স্যাক্টলি কিভাবে আমরা এই ধরনের কোশ্চেনগুলোকে হ্যান্ডেল করতে পারি। এবার কারেক্ট। ইন্টারভিউয়ার কিন্তু বুঝতে পারে যদি তোমার অ্যাটিটিউড ডেভেলপ হয়ে থাকে, তাহলে সব যে পারফেক্ট উত্তর দিতে হবে ঠিক তা নয়, বা একদম কারেক্ট সেন্টেন্স বলতে হবে সেটা নয়। কথা মানে তোমার যদি অ্যাটিটিউডটা ওরকম থাকে, যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছি বা বলি, যে ইঞ্জিনিয়ারিং এ একটা অ্যাটিটিউড দরকার। সেই অ্যাটিটিউডটা হচ্ছে ডিফারেন্ট দ্যান আদার্স। মানে এটা হচ্ছে ওই একটা এক্সাম্পল দিলাম, কেউ 60
সাবজেক্ট পড়ছে, কেউ 70 সাবজেক্ট পড়ছে, ইকোনমিক্স পড়াচ্ছে, অ্যাকাউন্টেন্সি পড়াচ্ছে। কেন পড়াচ্ছে? ব্রেন এক্সারসাইজ হচ্ছে। এইটাকে যদি আমরা ডিউরিং স্টাডি আমরা খুব হেলাফেলা ভাবে নিই, তাহলে কিন্তু আমার অ্যাটিটিউডটা ডেভেলপ হবে না। অতএব প্রত্যেকেরই বোঝা উচিত যে দারুণ পড়াশোনা করতে হবে সেটা নয়, প্রত্যেকটা সাবজেক্ট পড়তে পড়তে এসে আসার মাধ্যমে আমার ইঞ্জিনিয়ারিং অ্যাটিটিউডটা ডেভেলপ হলো, আমি ইঞ্জিনিয়ার হিসেবে বেরিয়ে গেলাম। আমাকে যে কোনো ফিল্ডে কাজ করতে হবে এবং এই অ্যাটিটিউডের মাধ্যমেই আমাকে করতে হবে। এবং সে অ্যাটিটিউডের মধ্যে একটা পার্ট হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে কোনো ধরনের প্রবলেম আমাকে লজিক্যালি সলিউশন দিতে হবে। Correct. Okay, so Devraj, thank you, Vishnu, for adding this. Devraj, we will go to the next slide, then we will take another question. আমরা আগে এটাকে কন্টিনিউ করি। আমি জানি somebody was trying to ask some question, but we will take that question, don't worry. Okay, next question, again I'm going back to Sonali. Maybe it is a very silly question, but এটার কিন্তু একটা deep dive রয়েছে basically. Sonali, the question is, what are your hobbies basically? এক্স্যাক্টলি রাহুল দা, আমি তোমার কথার কিউ নিয়ে বলছি। যেটা ঝুমাদি বলল, যে যে প্রশ্নটা ওরা করে সেই প্রশ্নটা অ্যাকচুয়ালি যে কোনো প্রশ্নেরই জন্যই না ওরা বেসিক্যালি দেখতে চায় অ্যাটিটিউড, রাইট অ্যাটিটিউড, পজিটিভ অ্যাটিটিউড, যেটা ওরা খুঁজছে। তো সুতরাং হবিসটাও না নাথিং বাট দ্যাট পজিটিভ অ্যাটিটিউড। ওরা অ্যাকচুয়ালি জানতে চায় যে তুমি কিসে ইন্টারেস্টেড। এবার যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে হবি নিয়ে না ফেক করে লাভ নেই। ছোটবেলায় আমরা একটা এসে লিখতাম মাই হবিস, যেটা সবাই এক জিনিস লিখে যেতাম গড় করে, কিন্তু সেটা নয়। গার্ডেনিং ইজ মাই হবি। এক্স্যাক্টলি, মেবি ইটস গার্ডেনিং অর ইটস রিডিং, অ্যাজ ইফ সবাই ওইটাই করতে ভালোবাসে। ইটস নট। যা খুশি হতে পারে, স্ট্যাম্প কালেক্টিংও হতে পারে, কিছু না হলে মানে জাস্ট কোথাও রাস্তায় বাড়ি দেখা, আমার তো সেটাও ভীষণ বড় একটা হবি। তো সুতরাং ওরা যেটা দেখতে চায়, এই যে যখন কেউ হবির কথা বলে, হবিটা কোথা থেকে, মানে হবি ছোটবেলা থেকে যখন গ্রো করে, হবি আস্তে আস্তে কিসের জন্ম দেয়? প্যাশন। দ্যাটস আ গুড থিং। ওরা কিন্তু চোখে ওই প্যাশনটা দেখতে চায়। আমি যখন আমার হবির কথা বলছি, দ্যাটস মাই ইন্টারেস্ট, রাইট? পড়াশোনাটা তো আমাদের কাছে কম, মানে আমাদের কাছে পড়াশোনাটা হচ্ছে ইটস লাইক কম্পালসরি, কিন্তু আমরা আমাদের মানে ওই কম্পালশন থেকে নিজেদের মুক্তি বা নিজেদের আনন্দটা খুঁজি হচ্ছে হবিজে, রাইট? তো এবার যখন কেউ নিজের হবির কথাটা বলে, তখন তার চোখ একটা উত্তর দেয়, সেটা হচ্ছে তার প্যাশন, তার পজিটিভ অ্যাটিটিউড, তার এনার্জি লেভেল, সেগুলো কিন্তু আস্তে আস্তে রাইজ করে, যেটা কিন্তু ইন্টারভিউয়ার দেখতে চায়। তো হোয়াট এভার বি ইয়োর হবি ইট ইজ, জাস্ট ট্রাই টু বি অরিজিনাল, ট্রাই টু বি জেনুইন, কারণ ওই প্যাশন, ওই পজিটিভ এনার্জিটা কিন্তু ইন্টারভিউয়ার দেখতে চায়। তাই কি হবি নিয়ে কি বললে সেটা নয়, সবার হবি যে গিটার বাজানো হবে বা সবার হবি যে বিশাল কিছু একটা স্মার্ট কিছু, খুব ভাইব্রেন্ট কিছু হবে, একদম নয়। কিন্তু যে হবিটাই হবে সেটা যেন, মানে তার জন্য যেন প্যাশন থাকে, সেটা যেন সত্যি হবি হবে। তবে অনেকেই ভালো আঁকতে পারে, হয়তো তার কাজের সঙ্গে তার আঁকার কোনো সম্পর্ক নেই, কিন্তু সে আঁকতে ভালোবাসে, সেই কাজটা সে মুক্তি পায়। সেই মানে আমাদের সারাদিন অফিসে কাজ করার পরে কিন্তু রিল্যাক্সেশনটাও দরকার, যেটা কিন্তু রেজুভিনেট করে পরের দিন কাজ করার জন্য। সো হবি কিন্তু সেই কাজটা করে দেয়। এবার যখনই মানুষ সেই হবির কথাটা বলে, তখন কিন্তু সে মনে মনে ওই মুক্তিটা ভাবে যে এই কাজটা আমাকে আনন্দ দেয়, এই কাজটা আমাকে রিল্যাক্স করে, আমার মুডকে কাম ডাউন করে। তো সেই মুহূর্তে যেই কথাটা বলা হবে, সঙ্গে সঙ্গে আমার চোখ, আমার মুখ, আমার নার্ভ প্রত্যেকটা কিন্তু ওই ইন্টারভিউয়ারের সামনে। তো দ্যাটস দ্য থিং দে লুক ফর, যে ওরা জানতে চায় আমার হবি মানে আমার প্যাশন লেভেলটা দেখতে চাইছে। আর একজন মানুষ যদি তার হবি নিয়ে প্যাশনেট হয়, সে তাহলে তার কাজ নিয়েও প্যাশনেট হবে, কারণ একজন প্যাশনেট মানুষ সবসময় প্যাশনেট। সো দ্যাটস দ্য পয়েন্ট। হবি কি নিয়ে আমি বলতে চাইছি না, কিন্তু হবিটা বলার কারণ, কেন হবিটা প্রয়োজন। It's a very tricky question. Yeah, thank you, Sonali. It's a very tricky question. Maybe it looks very simple. যে আরে কি এমন, আমরা তো এমনিতেই এতে লিখতে থাকি। আমি 80 থেকে 90% সিভিতে একই জিনিস পাওয়া যায়, লিসেনিং মিউজিক।
রিডিং বুকস, প্লেইং ক্রিকেট অ্যান্ড অল দোজ থিংস বেসিক্যালি। মেবি হয়তো সে ক্রিকেট খেলতে পছন্দই করে না, সে হয়তো রাগবি খেলতে পছন্দ করে, বা সে হয়তো দাবা খেলতে পছন্দ করে, বা সে হয়তো অন্য কিছু। কিন্তু আমরা মানে জাস্ট কপি পেস্ট করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওইখানে ইন্টারভিউতে গিয়ে আমরা ভুল ভাল ভাবে বলতে শুরু করি, যেটা সোনালি পয়েন্ট আউট করেছে। আই এম 100% এগ্রি উইথ সোনালি দ্যাট এই কোয়েশ্চেনটার মেন উদ্দেশ্য হচ্ছে ইন্টারভিউয়ারের জানা যে তুমি কতটা সৎ বেসিক্যালি তোমার যে কোনো এতে, এবং কতটা, এবং তার থেকে অন্যগুলো জন্ম নিয়ে নেবে। ইফ ইউ আর রিয়েলি জেনুইন, ইফ ইউ আর সেইং দ্যাট, যে না, আমি ঘুমোতে আমার খুব, এটা আমার হবি, আমি কাজের শেষে একটুখানি চাটা খেয়ে আমি বেশ পাওয়ার ন্যাপ নিতে ভালোবাসি, মেবি তোমার হবি হতেই পারে। তো সেই যে ঘুম পছন্দ করে না, তার চোখে মুখেও সেই জিনিসটা ফুটে উঠবে যে হ্যাঁ ইয়েস, মানে এটা কিন্তু একটা ইন্টারভিউ যে নিচ্ছে সে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। সো তাকে ভুলভাল বলে, মানে এই কোশ্চেনটা এই ফোরামে রাখার উদ্দেশ্যই এটা, যে সবাই অডিয়েন্সকে বলা যে বি জেনুইন, be genuine on those things, and by that সবকিছু বেরিয়ে যাবে। ও যেটা বললো যে if somebody is passionate about his passion and whatever the hobby, যেখান থেকে প্যাশনের জন্ম দেয়, তাহলে সে কাজ করতেও এ করবে, মানে এইটা বুঝতে চাই ইন্টারভিউ। So be genuine, that's the biggest answer. Okay, thank you Sonali. We will go to the next slide, then we will take another question from the audience. Okay, it's again I'm going back to Jumadi. Do you know, it's a very a thing, মানে এটা কিন্তু খুব important জিনিস, যে do you know anything about this organization or the for which profile you are here or whatever the interview here? তো আমরা কিভাবে এটা অ্যান্সার দিতে পারি, বা তার আগে আমাদের কি এটা করা উচিত, যদি একটুখানি বলো। জেনারেলি আমরা যখন কোথাও অ্যাপ্লাই করছি, হয় কোনো সোর্স থেকে করছি বা পেপার থেকে করছি, বা আমাদের পরিচিত কেউ বলছে, মানে কোনো তো একটা কিছু ইয়ে থাকে, বা কোনো হোপ হোপ ফাউন্ডেশন কোনোভাবে কন্ট্যাক্ট করে দিল কোনো কোম্পানিতে, হোয়াট এভার ইট ইজ। তো যে ওয়েতেই আমরা ওখানে অ্যাপ্লাই করছি বা আমাদের ডাকলো তারা, আমরা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছি, দেন এটা তো মানে আমি তো কিছু তো জেনে যাবই। আর আজকের দিনে যখন আমায় কেউ ডাকছে, একটুখানি তার হিস্ট্রিটা, ব্রিফটা ওদের যে কোনো কারো ওয়েব পেজে গেলেই খুঁজে পাওয়া যায়। তো সেটা একটু দেখে নিলাম, অ্যান্ড দেখে নেওয়ার পর আমার একটা আইডিয়া হবে, বা আমি যদি কোনো আমার পরিচিত কারোর মাধ্যমে কোনো সোর্স থেকে বা হোপ থেকেই, ধর হোপ ফাউন্ডেশন থেকে আমরা কোথাও ওদেরকে বলছি যে কোথাও একটা সোর্স দিচ্ছি, দেন হোপ আমাদের কাছ থেকেই জেনে নেবে এই কোম্পানিটা কিরকম কি। অবশ্যই না জেনে তো কেউ আজকে দিনে কোথাও অ্যাপ্লাই করবে না বা এগোবেও না। ওরাও জানবে যে এদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিরকম আছে, বা ঠিকঠাক নাকি, স্যালারি মাসে ঠিক মতো দেয় নাকি, মানে কিরকম ক্রাইটেরিয়া, যে প্রত্যেক বছর কি মানে প্রমোশন বা ইনক্রিমেন্ট হয় নাকি, এগুলো তো আমরা বেসিক্যালি সবাই জানতে চাই। হয়তো যারা একদম ফ্রেশার তাদের মানে তারা সব সময় জানবে সেটা বলছি না, সবসময় জানতে চাইবে, বাট কিছু তো একটু ব্যাকগ্রাউন্ড আমরা জেনেই যাই। তো সেটাকে তুলে ধরা হবে যে যে সোর্স থেকেই জানি, এখান থেকে জেনেছি এবং আমি জানি, আমি তারপরে ওয়েব পেজও দেখেছি বা সাইটে গিয়ে যে অ্যাবাউট আস জেনারেলি সব জায়গাতেই থাকে, সেখানে গিয়ে জেনে নিয়ে সেভাবেই আই থিঙ্ক ওকে, তো জুমাদি উইথ ইউর পারমিশন আমি এখানে একটা ছোট্ট গল্প বলতে চাই। সাপোজ আমরা এই যে আমরা যখন ইন্ডিয়ান টিম ক্রিকেট খেলতে চাই যে কোনো দেশের বাইরে, বা যে কোনো দেশে, আমাদের দেশে যখন প্লেয়াররা খেলতে আসে অন্য টিমের প্লেয়াররা, তো তারা সব খুব বেশি আগ্রহ হয় যে পিচটা কেমন বেসিক্যালি। তো আমি যেখানে ব্যাটিং বোলিং ফিল্ডিং করব, তো সেইখানে পিচটা কেমন, তো সেইটা যদি আমরা আগে থেকে জানতে পারি যে এটা বেশ গ্রিন টপ পিচ, এখানে কিন্তু মানে ফাস্ট বোলিং খুব ভালো হবে, তাহলে আমি কি তার অনুযায়ী আমরা সেই রকম ভাবে আমাদের টিম সাজাবো বা টিম ভ্যারিয়েশন আমরা সেইভাবে করব। তো ইটস সিমিলার লাইক আমরা যখন এখন আই এম রিয়েলি সরি জুমাদি, যেটা তুমি বললে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইন্টারভিউ নিতে গিয়ে এরকমও ফেস করেছি যে ফ্রেশার্স ছেলে মেয়েরা তারা কোম্পানিতে এসছে ইন্টারভিউ দিতে, তাদের জিজ্ঞাসা হচ্ছে তুমি জানো এই কোম্পানিটা কি করে, বলো না না কালকে রাত্রিরে ফোন পেয়েছিলাম, স্যার বলেছিল ইন্টারভিউ আছে, চলে এসেছি 10টার সময়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি এটা করে তাকে কিছু বলার নেই। না না, এটা সেই এটা রিয়েল ফ্যাক্ট, দিস আর দ্য রিয়েল ফ্যাক্ট। অ্যান্ড
I am getting not only Hope but other sources যেখানে ইন্টারভিউ হয়, আমার কাছে ইন্টারভিউয়াররা এরকম ভাবে এসে বলে যে আরে দাদা কাকে পাঠালে, কিছুই তো বলতে পারে না, কিছুই জানে না, অ্যাটলিস্ট হাতে আজকাল সবার স্মার্টফোন আছে, বা একদম। যদি নাও থাকে তাহলেও there are the lot of other cyber cafes also there, যেখানে গিয়ে আমি 10 মিনিটে আমি জেনে যেতে পারি যে এই কোম্পানিটা কি করে বেসিক্যালি, এই তো কোম্পানিটা। ধর কোন সোর্স থেকে ধর মানে আমি সাপোজ হোপ ফাউন্ডেশন থেকে তো অ্যাটলিস্ট কাউকে লোকও থাকে মানে বা কারো কোনো অফিসের মানে সেম সে এমপ্লয়ি, সে তার সোর্সে যেই জানি ওখানে একটা স্কোপ আছে, ইউ ক্যান অ্যাপ্লাই, সেইভাবেও তার কাছ থেকে মানে জানার ইচ্ছা থাকলে একটু জেনে যাওয়া আজকের দিনে, এটা না জেনে যাওয়া এটা খুব আশ্চর্য ব্যাপার। একটু তো লোকে জানবেই আমি একটা জায়গায় যাব কিভাবে, কি এনভায়রনমেন্টটা কিরকম। রাইট, কারেক্ট। সো আনসার, এই কোয়েশ্চেনটার আনসার যেটা সেটা আমাদের পরে আমরা পরে আসছি, কিন্তু সবার আগে যেটা আমাদের করতে হবে যে আমাদের ওই অর্গানাইজেশন সম্বন্ধে অল্প হলেও কিছু জানতে হবে। সেটা ইন্টারনেট সোর্স হতে পারে, ম্যান সোর্স হতে পারে, সোর্স অফ ইনফরমেশন হতে পারে যে সোর্স থেকে আমরা পাচ্ছি, বা যে করেই হোক আমি জানতে বিফোর আই অ্যাপিয়ার ইন ইন্টারভিউ, এটা আমাদের জানা উচিত। আর আমরা কি বলবো এখানে এরকম ভাবে বলা উচিত, আমরা আমি বেশি যেখানে কিছু বলার যাচ্ছি দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ, যেখানে কাজ করতে যাব আমি নিশ্চয়ই আমার ফিল্ড, আমি তো জানি আমি এটা জানি এইটুকুনি। এবার আমি ওখানে গিয়ে কিরকম তার সাথে অ্যাডপ্ট করব সব ঠিক আছে, কিন্তু সিমিলার ফিল্ডের আমি এখন আমি সিভিল হয়ে আমি নিশ্চয়ই কোনো ইলেকট্রিক্যাল কোনো কাজ হয় এরকম কোনো কোম্পানিতে গিয়ে নিশ্চয়ই ইন্টারভিউ দিতে যাব না। মানে সেখানে মানে এইটুকুনি তো জানা থাকবে যে এরা কি কি কাজ করে, কোথায় কাজ করে। কারেক্ট, কারেক্ট। এই কোম্পানিটা আমরা এটা বলতে পারি যে আমরা তার হিস্ট্রি পেজটা দেখলাম, গিয়ে দিস কোম্পানি হ্যাভ History page, ফাউন্ডেড ইন দিস দিস ইয়ার, দিস কোম্পানি ইন দিস ফিল্ড, এই এদের এই এই জায়গা ব্রাঞ্চ রয়েছে, এরা এই প্রোডাক্ট তৈরি করে বা এই সার্ভিস দেয়, বেসিক্যালি দ্যাটস অল। This much answer you people should give, or we people should give to the interviewer when interviewer asks this question, do you know anything about this organization? And freshers ক্ষেত্রে profile doesn't matter, but if anybody is experienced over here who are appearing such interview, he or she should know about the profile much, basically সেটা কিন্তু he or she can fresh refer কি আমি এই সোর্স থেকে এখানে এনে এসেছি, এই সোর্স থেকে জেনে আমি এখানে অ্যাপ্লাই করেছিলাম, এন্ড দেন আমি দেখেছি এখানে কিভাবে কি কাজ হচ্ছে। কারেক্ট, এদের কি কারেক্ট। যেমন প্রোফাইল একটা আছে। ছোট্ট উদাহরণ দিতে পারি আমি, যেমন ধরো কেউ তোমরা আর্কিটেকচারে হয়তো কেউ এখানে আছো, তো এমন একটা কোম্পানি আছে যে কোম্পানিটার সম্বন্ধে তুমি জানলে এবং জেনে দেখলে যে এই কোম্পানিটাতে অটোক্যাড 2D তে কাজ হয়, 3D তে কাজ হয়, রেভিটে, এইগুলো যদি তুমি জানতে পারো, দেন তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে 2D শিখেছো, বা বাইরে একটু খরচা করে হয়তো 3D শিখেছো, বা কোনো দাদা দিদির থেকে রেভিট শিখেছো। যদি জানতে, হ্যাঁ, তো যদি তুমি জানতে পারো, দেন তুমি তোমার যে মানে পজিটিভ জিনিসগুলো আছে, তুমি যে জিনিসগুলো জানো সেগুলো তুমি জানাতেও পারবে, যে আপনাদের এই এই এতে কাজ হয়, এই এই ডিজাইনে কাজ হয়, আমি কিন্তু এগুলোর এই অল্প অল্প আমি কিন্তু বেসিক জিনিসটা জানি, কিন্তু দ্যাট ইজ আ added advantage to your candidature to that company, basically. So this question is very much important, and তার জন্য কিন্তু আমাদের একটুখানি খাটতে হবে। আমি যখন অ্যাপ্লাই করছি আমি তো জানবো যে ওদের রিকোয়ারমেন্টটা কি, কারা চাইছে, কাকে চাইছে, কোন পোস্টে চাইছে জেনারেলি। আর যদি মানে ফোর্স অ্যাপ্লিকেশন দিচ্ছি, সেটা অনেক সময় ফোর্স অ্যাপ্লিকেশনও আমি হয়তো অনেক জায়গায় দিতাম আগে, মানে যে আমি এমনি দিলাম যে আমি এই আছে, আমার এটা প্রোফাইল, তো তোমার কোনো কিছুর সাথে, এবং আমি এরকম করে ডাকও পেয়েছি আর কি, অনেক জায়গায় পাঠাতাম যখন প্রথম মানে ছোটবেলায় আর কি। তো এবার সেখানে এবার একটা সময় পরে তো আমি রিকোয়ারমেন্টও জানি, ধর পেপারে যদি বেরোয় সেখানে পরিষ্কার দেওয়া থাকে যে কি কি কোন কোন পোস্টে নেবে, আমি অমুক পোস্টের জন্য অ্যাপ্লাই করছি, তো আমি কেন ওখানে যাচ্ছি, তারা কি জন্য আমাকে চেয়েছে, আমি কি জানি, আমাকে সেভাবে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে সেটা ওখানে তুলে ধরতে হবে যে আমি এটা জানি এবং এইভাবে আমি ম্যাচ করছি এই প্রোফাইলে। সেজন্য এবং সেখানে কি হচ্ছে কাজটা, আমি যদি সেটাই আমার কোনো ধারণা না থাকে, then it's all problem starts, and then we will blame that যে আরে না আমি তো আমার কপাল খারাপ তাই জন্য আমি পাচ্ছি না, এটা বললে হবে না।
আমার কারেক্ট। আমার এরকম একটা এক্সপিরিয়েন্স, আমি ছোট সরি বলছি আর কি, যে আমি একটা জায়গায় ছিলাম ধর খুব ভালোই, মানে যেখানে ঠিকঠাক একদম মানে ছাড়বই না আমি জানি, এবং এক জায়গা থেকে আমাকে মানে ফোন করছে কনস্ট, আপনি দেখুন। নামটা শুনে আমি বললাম এখানে তো আমার সব বন্ধুরা একদম মানে ইয়ে থেকে পেয়েছিল, কলেজে থাকাকালীনই ওরা সব ওইখানে হয়ে গেছিল, ঠিক আছে। তারপরে যখন আমি আমার সোমবার যাওয়ার কথা, হঠাৎ শনিবার দুপুরে বলছে আজকেই আসতে হবে, এক্ষুনি আসতে হবে, এবং এক্ষুনি এসে আপনাকে করতে হবে, নালে হবে না। না, আমি পুরো কিছুই জানি না, মানে একটা কাজ করছি কিছু, সেই মানে কোনোভাবে একটু দেখে নিলাম, ওদের কি বলবে কি ধরবে কিচ্ছু জানি না, মানে যেখানে আমি এখনো কাজ করছি আর কি, সোজা চলে গেলাম বিকেল বেলা, চিনিও না, মানে কিরকম কি কোনো বন্ধুর এই 2-1 জন ছিল তাদের সাথে কথা বলে নিলাম, সেটা নিজেকে একটুখানি সেভাবে মানে অ্যাডজাস্ট করে নিতে হবে, আপগ্রেড যে করতে কোথায় হবে, কি কারেক্ট। আপডেট করে নিতে হবে, যেটুকুনি টাইমই থাক যেভাবেই থাক, আর ফ্র্যাঙ্কলি কথা বললে অনেক ভালো। আমার এটা মনে হয় যে যেটা আমার দুর্বলতা হতেই পারে, সবাই সব ব্যাপারে এক্সপার্ট হয় না, সেটা পরিষ্কারভাবে মানে, তবে দুর্বলতাটা তুলে না ধরে, এবং আমার কি কি পজিটিভ সাইড আছে, আমি এটা পারি, ওটা জানি, এটা করেছি, সেটা বলা অনেক বেটার। Correct, correct, correct. Okay, thank you, Jumadi. So Okay, we'll go to the next thank you. question, Devraj. But if anybody want to ask anything in between, we can take 1 or 2 questions maximum. হ্যালো স্যার। শোনা যাচ্ছে, একটু Hello. ইন্টারনেট ডিস্টার্ব আছে, কিন্তু বলো, আমি শুনতে পাচ্ছি। Okay, sir. Sir, my biggest problem is stress. So, how you handle your stress? স্ট্রেস মানে তুমি কি বলতে চাইছো? আর একটুখানি যদি মানে আরেকটু খোলামেলা মানে এতে ডিটেলে বলো যদি। মানে তুমি অনেকক্ষণ পড়তে পারো না, অনেকক্ষণ লিখতে পারো না, এরকম কিছু? Yes, sir. Many things are there about the stress that I'm facing. So, how you overcome through the stress or something? দেখো, পড়াশোনার ক্ষেত্রে ছোটবেলা থেকে পড়াশোনা কতজন ভালোবেসে করে, কতজন করে, সেটার জন্য একটু স্ট্রেস হতে পারে, কিন্তু সেটা তো একটা ব্যাপারে স্ট্রেস হতেই পারে। কিন্তু কাজের ক্ষেত্রে তুমি কি ফ্রেশার্স, মানে কোন ইয়ার তোমার? Sir, first year. ওকে, তো সবে তো শুরু করেছো, তো এখনো চাকরি বাকরি এখনো 2 বছর দেরি আছে। তো আমরা স্ট্রেস কিভাবে ম্যানেজ করি সেটা এখন তোমাকে বললে হয়তো তুমি অতটা ভালো বুঝতে পারবে না, তার জন্য আমাদের অন্য একটা ফোরাম দরকার। তবে খুব শর্ট ভাবে, তুমি যেহেতু প্রসঙ্গটা তুললে, আমি এটা বলতে পারি যে স্ট্রেস ম্যানেজমেন্টের ফার্স্ট স্টেপ হচ্ছে কাজের ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্টের অনেক রকমের পদ্ধতি আছে, মেডিটেশন আছে, যোগা আছে, গল্পের বই পড়া আছে, ঘুমোনো আছে। বাট কাজের ক্ষেত্রে স্ট্রেস ম্যানেজমেন্টের প্রথম জিনিসই হচ্ছে তোমার প্যাশনটাকে যদি তুমি প্রফেশনে তৈরি করতে পারো বেসিক্যালি। মানে লেটসে ধরো তুমি তুমি কোন ট্রেডে, কোন ডিসিপ্লিনে? Sir, মানে CST. সিএ, CST. কম্পিউটার সায়েন্স। Okay, yes, sir. কম্পিউটার সায়েন্স। তো এবার কম্পিউটারটা যদি তুমি ভালোবাসতে পারো, কম্পিউটারটার সম্বন্ধে তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করতে করতে তুমি আরো অনেক কিছু ইঞ্জিনিয়ারিং এ জানছো, প্রোগ্রামিং জানছো, হার্ডওয়্যার জানছো, এই জানছো। তো এগুলো যদি তুমি পছন্দ করো, এবং এগুলোর মধ্যে দেখবে যখন তুমি ফার্স্ট ইয়ার, তো যখন তুমি আরো এগোবে, তখন দেখবে এর মধ্যেও প্রচুর বিভাগ রয়েছে। মানে জেনারেলি 10টা 15টা করে সাবজেক্ট আছে, সব সাবজেক্টই পড়াশোনা করা উচিত। কিন্তু দেয়ার আর দ্য সার্টেন সাবজেক্ট যেগুলো তোমার হয়তো খুব ভালো লাগে বেসিক্যালি, মানে তোমার পড়তেও খুব ভালো লাগে। তুমি এখন থেকে সেইগুলোর বাজারে কিরকম, মডার্ন টেকনোলজিতে কিরকম সেগুলোর চাহিদা আছে, সেগুলোতে কিরকম চাকরি পাওয়া যায়, সেগুলো একটু খুলতে পারো। লেটসে ধরো, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তোমার হার্ডওয়্যারটা খুব ভালো লাগে সফটওয়্যারের থেকে, একটা কম্পিউটার সায়েন্সে পড়তে গেলে হয়তো, আই এম নট আ কম্পিউটার সায়েন্স এক্সপার্ট, বাট আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, যে তোমার হয়তো হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে হয়তো হার্ডওয়্যারটাই বেশি ভালো লাগে। তুমি হয়তো সার্ভারের ওপর কাজ করতে বেশি ভালোবাসো, তুমি হয়তো সার্ভারে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, কিভাবে স্লটিং করতে হয়, কিভাবে অ্যালোকেশন করতে হয়, এগুলো হয়তো তুমি ভালোবাসো। তাহলে সেইটাকে যদি প্যাশনটাকে যদি তোমার প্রফেশনে তৈরি করতে পারো, তাহলে দেখবে অনেক সময় স্ট্রেস হয় না। স্ট্রেস অনেক সময় হয়, জন্ম নেয় যখন আমরা আমাদের মনের বা আমাদের ইচ্ছের বিরুদ্ধে যখন কাজ করতেছি। আহ কি করব, পয়সা পাপি পেট, আমাকে তো পেট চালাতে হবে, সংসার দেখতে হবে, আমাকে রোজগার করতেই হবে, তা যাই পাই তাই ঢুকেছি,
হ্যাঁ ঠিক আছে করছি, কি করব, করার নেই, এইরকম গোছের কিছু হলে কিন্তু তখন স্ট্রেস জন্ম নেবেই। তাই জন্য ইউ হ্যাভ আ লট অফ টাইম রাইট নাও টু এন্টার ইন দ্য প্রফেশনাল ওয়ার্ল্ড, রিয়েল জব ওয়ার্ল্ড। তো এখন থেকে তোমার ওই কম্পিউটার সায়েন্সের মধ্যে যে যে সাবজেক্ট গুলোর ওপর তোমার বেশি ভালো পছন্দ, সেই পছন্দের ওপর যদি এখন থেকে মার্কেটে দেখতে থাকো যে কোন কোন কোম্পানি কাজ করে, কি প্রোফাইলে কাজ করে, কিরকম ভাবে তারা কাজ করে, এগুলো একটু তোমাকে ইন্টারনেট ঘেটে ঘেটে দেখতে হবে। তাহলে সেইটা যদি আলটিমেটলি তুমি যদি প্রফেশন হিসেবে নিতে পারো, তখন কিন্তু এই স্ট্রেস জিনিসটা কিন্তু থাকবেই না বেসিক্যালি। আর এছাড়া নর্মাল জেনারেল স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য there are the lot of other ways, but this is not the right forum to discuss about the stress management. I think I have answered your question. I'm going to the next Yes, question. sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বিশ্বরূপ, তোমার কাছে আজকে এই কোশ্চেনটা খুবই মানে বলতে পারো ইন্টারভিউয়ারদের খুব ফেভারিট কোশ্চেন। মেবি ইফ ইউ আর অ্যান ইন্টারভিউয়ার, তোমার কাছেও এটা ফেভারিট কোশ্চেন। আমাকে তুমি জিজ্ঞাসা করছো যে ওয়াই শুড আই হায়ার ইউ, তোমাকেই কেন নেবো, দেয়ার আর দ্য 10-15 ক্যান্ডিডেটস আর দেয়ার, তোমাকেই কেন আমি চুজ করবো। তো এইটা কিভাবে অ্যান্সার দেওয়া উচিত, মানে বেশ শর্টে কিন্তু মানে অ্যান্সারটা পেলেই বেশ ইন্টারভিউয়ার চোখটা একটু চকচক করে, ও আচ্ছা ওকে, একটু ভেবে দেখি ছেলেটা বা মেয়েটা সম্বন্ধে। ওভার টু Correct. বিশ্বরূপ। কারেক্ট। তো এই ধরনের কোশ্চেন যদি সিঙ্গেল লাইনে অ্যান্সার দেওয়া যায়, তো একটু পোলাইটলি ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে বলতে হয়, আই এম অনেস্টলি সেইং স্যার অর ম্যাডাম, আই হ্যাভ অল দ্য স্কিলস দ্যাট ইউ আর লুকিং ফর। ইন্টারভিউয়ার একটু চমকে যাবে। তখন সে চিন্তা করবে যে সে বুঝতে চাইবে যে কি এমন স্কিল আছে তোমার, তারা কি ধরনের স্কিলটা দেখতে চায় বা বুঝতে চায় যে এই ছেলেটি বা মেয়েটির মধ্যে কি ধরনের স্কিল আছে। আমাদের কাজ করতে গিয়ে যে জিনিসগুলো দরকার সেগুলো হচ্ছে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং দ্য কমিউনিকেশন। সেটা ইন্টারভিউ এর সময় কোশ্চেন করলে রিপ্লাই এর মাধ্যমে সেটা বোঝা সম্ভব যে কত ফাস্ট ক্যান্ডিডেট ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কমিউনিকেশন। আরো কি বুঝতে চায় তারা, যে লার্ন টু গ্যাদার নলেজ। বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে, এটা তো একটা কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে তারা বুঝতে চায় যে এর আদৌ শেখার ইচ্ছে আছে তো, শিখে কাজটা করবে তো। যদি আরো কিছু আমি বলবো যে এই ক্যান্ডিডেটটা কতটা পজিটিভ মাইন্ডেড বা হাউ থিঙ্ক পজিটিভলি অ্যান্ড হার্ড ওয়ার্কিং কিনা। যদি এইগুলো তার কোশ্চেন আগে না হয়ে থাকে, তাহলে সে এই ধরনের কোশ্চেনের মধ্যে অলরেডি ঢুকে যাবে। এবং সেইগুলোতে যদি ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড থাকে যে আমাকে এই কোশ্চেনগুলো কিভাবে ট্যাকেল করতে হবে, কিভাবে আমাকে বোঝাতে হবে যে আমি হার্ড ওয়ার্কিং, আমি নলেজ গ্যাদার করতে চাই, আমি টিম ওয়ার্ক করতে চাই, তাহলে সে ওই কোশ্চেনগুলোতে আসবে এবং এটার সাথে লিঙ্ক কোশ্চেন। এবং এই কোশ্চেনটাতে আরো একটু যেটা দেখাতে হবে ক্যান্ডিডেটকে, যে একটা কনফিডেন্স শো করতে হবে, বোঝাতে হবে যে আমি কনফিডেন্ট, আই এম দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দ্য জব। দ্যাটস অল। এর সঙ্গে অনেকগুলো জিনিস লিঙ্ক থাকবে। কারেক্ট বিশ্বরূপ, দ্যাট ইজ আ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। তো বিশ্বরূপ প্রথমেই যে আনসারটা দিয়েছে যে আই হ্যাভ অল দ্য স্কিলস উইচ দিস প্রোফাইল ইজ লুকিং ফর, এই প্রোফাইলটা যা যা চাইছে আমার কাছে সেই সব স্কিল রয়েছে, তখন সে হয়তো আরো কিছু কোয়েশ্চেন করবে এবং তখন সেগুলোর আনসার দিতে হবে যে কেন তোমাকে আমরা নেবো। ডোন্ট গো ফর, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন্টারভিউ নিতে গিয়ে অনেক ক্যান্ডিডেট কি করে, কি কম্পেয়ার করতে শুরু করে। ধরো বন্ধুরা ইন্টারভিউ দিতে গেছে, দুম করে বলে বসলো
এরকম হয় কিন্তু, মানে এগুলো কেউ ভেবো না যে, বা প্যানেলিস্ট যারা আছে তারাও ভেবো না যেগুলো আমি জাস্ট মানে বলছি যে এরম সম্ভাবনা এরম ঘটেছে। তারা বলতে শুরু করে, না না আমি আমাদের যারা বন্ধুরা আছে না তার মধ্যে থেকে আমি সব থেকে বেশি সময় ক্লাস করতাম, আমি সব থেকে বেশি নাম্বার পেতাম, বা আমি এই হতাম তাই হতাম। ডোন্ট কম্পেয়ার। ইন্টারভিউয়ার কিন্তু ইন্টারভিউয়ারের জব হচ্ছে কম্পারিজন খুঁজে নেওয়া। তোমাকে কম্পারিজন করার কোনো দরকার নেই বেসিক্যালি। মানে এই ট্র্যাপে পড়তে যেও না। মানে এটা তো প্রথম কথা উচিতই নয় যে কারো সম্বন্ধে বলা। তুমি তোমার সম্বন্ধে বলো যে তোমার ভেতরে কি পজিটিভ জিনিস রয়েছে। কিন্তু এগুলো ঘটে। এগুলো লোকজন কিন্তু বলতে শুরু করেছে। এই কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে গিয়ে এইরকম কেউ যেন কোনো ট্র্যাপে পড়ে যেও না, বা তাকে বলতে চেও না। মানে ইন্টারভিউয়ার কিন্তু অনেক সময় ইনস্টিগেট করে। মানে ওরা দেখো একটা পোস্ট তার জন্য 15 জন ইন্টারভিউ দিতে এসছে। ওদেরও তো একটা জায়গা স্ক্রিনিং করতে হবে। তো ওদেরও একটা কোনো কারণে আর কি বার করতে হবে যে বেসিক্যালি। দেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় মানে ওই রকম ট্র্যাপে পড়ে যেও না যে ইন্টারভিউ বললো হ্যাঁ তোমার বন্ধুদের মধ্যে তোমাকেই কেন নেবো। তুমি তখন এইটা বলতে চাও না যে বন্ধুদের মধ্যে কি নেই আর তোমার মধ্যে কি আছে। তোমার মধ্যে যেটা আছে সেটাই তুমি বলো আর কি বেসিক্যালি। Just adding to Vishwarup's thing, মানে from my own experience while I took interview of this kind of series of people are there from the same institute or same class or যারা একসঙ্গে এসছে আর কি। Okay, thank you, Vishwarup. Nice answer, and really, it is a great thing to know about that how to answer this question very small way and very short way. Devraj, we would like to go to the next slide, please. ওকে, দুজনই আমাদের কাছে খুব এক্সপিরিয়েন্স আছে। দুই প্যানেলিস্টই সব তিনজনেই খুব এক্সপিরিয়েন্স। তার মধ্যে আমি সোনালী এবং ঝুমাদির কাছে যাব এক এক করে। যে কোয়েশ্চেন হচ্ছে যে অনেক সময় এই কোয়েশ্চেনটা ফ্রেশারদেরও আজকাল করা হয়, আগে করা হতো না। কিন্তু লাস্ট 5 ইয়ার্সে ইন্টারভিউতে আমি বিভিন্ন ইন্টারভিউর সঙ্গে যুক্ত হয়ে দেখেছি অন্য ইন্টারভিউয়াররা কোয়েশ্চেন করে। যারা এক্সপিরিয়েন্স তাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনটা মাস্ট, এটা কিন্তু করেই। বেসিক্যালি দ্য কোয়েশ্চেনটা হচ্ছে যে ওয়ে ডু ইউ লুক ইউর সেলফ আফটার 5 ইয়ার্স ইন দিস জব অর ইন্ডাস্ট্রি অর প্রফেশন। মানে খুব যদি আমি সাধারণ ভাষায় বলি যে তুমি আজকে এই তোমাকে ধরো নেওয়া হলো এই কোম্পানিতে, তোমাকে জব দেওয়া হলো, সে যে কোনো প্রোফাইলেই হোক। মানে তুমি ডিজাইনার, কিংবা তুমি প্ল্যানার, কিংবা তুমি সার্ভিস ইঞ্জিনিয়ার, কি তুমি ইনস্ট্রুমেন্টেশনে ধরো কোনো চিফ ডিজাইনার, এরকম টাইপের কিছু একটা তোমাকে পোস্ট দেওয়া হলো। তো তুমি আজ থেকে 5 বছর পর তোমাকে কোথায় দেখছো? মানে এই অর্গানাইজেশনও হতে পারে বা এই ফিল্ডেও হতে পারে যে তুমি আজকে অটোক্যাড শুরু করলে, অটোক্যাডে আমাদের কোম্পানিতে কাজ হয়, তুমি অটোক্যাড দিয়ে এই কোম্পানিতে তোমাকে দেয়া হলো কিছু কাজ, তুমি অটোক্যাডে সেই ডিজাইন গুলো তৈরি করছো। কিংবা ধরো তুমি কোনো শপ ফ্লোরে তোমাকে একটা ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে, প্রোডাকশন ইঞ্জিনিয়ার কিংবা মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, কিংবা তোমাকে সিভিলে কোনো সাইট ইঞ্জিনিয়ারের রোল দেওয়া হয়েছে যে তুমি যাবে গিয়ে সাইট ম্যানেজমেন্ট করবে তোমার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি। কিন্তু আজ থেকে 5 বছর পর তুমি কোথায় দেখছো? এই প্রশ্নটার কিভাবে খুব ছোট্ট করে অ্যান্সার দেওয়া যায়? ফার্স্টে সোনালীর কাছে আসি, তারপরে জুমাদির কাছে যাচ্ছি। আচ্ছা, এইখানে না প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে এই একটা জায়গা না একটু ইন্টারভিউয়ারের পালস বুঝতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মেন গোল কি, মানে শুনতে খারাপ লাগলেও আমাদের মেন গোল হচ্ছে 5 বছর পরে আমাকে নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করা। তার জন্য আমার কি করার দরকার? এই কোম্পানি থেকে যতটা ম্যাক্সিমাম যা কাজ শেখা যায় সেটা শিখে নিয়ে নিজের স্কিলকে এতটাই ভালো করা উচিত যাতে এর থেকে বেটার কোম্পানিতে গিয়ে আমি বেটার জায়গায় চলে যেতে পারি। এটা শুনতে খারাপ হলেও এটাই সত্যি কথা। কিন্তু এটা বললে বোধহয় কোম্পানির মানে ইন্টারভিউয়ারকে বা কাউকে খুব একটা খুশি করা যাবে না। সেক্ষেত্রে বলা উচিত মিউচুয়াল বেনিফিট। আমি 5 বছর পরে দেখতে চাই যাতে কোম্পানি আর আমি দুজনে একসঙ্গে গ্রো করেছি। হ্যাঁ, অবশ্যই আমি যদি কাজ করি, আমি যদি কাজ শিখি, তাহলে কোম্পানিও বেনিফিটেড হবেই। কারণ আর আফটার অল এন্ড অফ দ্য ডে আমি তো কোম্পানিকেই সার্ভিস দিচ্ছি। কিন্তু প্রত্যেকের নিজস্ব ইচ্ছে হচ্ছে যে ঠিক আছে আমি কোম্পানির জন্য করছি ঠিকই, কিন্তু আমি যেন আমার নিজের দিকটাকেও ঠিকঠাক করে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আগেই প্রথমে মানে অবভিয়াসলি প্রত্যেকটা মানুষ নিজের জন্য একটা গোল সেট করে। তো আগে সে কোম্পানি মানে আগে ইন্টারভিউয়ারকে সেটা জানিয়ে দেওয়া যে 5 বছর পরে আমি দেখতে চাই। মানে আমি আর্কিটেকচার ফিল্ডে বলছি। আজ হয়তো আমি ফ্রেশার হয়ে জয়েন করছি, আমি জাস্ট
ড্রয়িং ডিজাইন করতে শিখছি। তো আমি বললাম যে আর হয়তো আমার খুব ভালো লাগে কোনো লেটস সে কোনো হিস্টোরিক্যাল বিল্ডিং, বা আমি একটা কনজারভেশন করতে চাই। আমার হয়তো কনজারভেশন জিনিসটা খুব ভালো লাগে, হিস্টোরিক্যাল জিনিসপত্র, এনশিয়েন্ট আর্কিটেকচার যেগুলোকে আমরা রেস্টোর করতে চাই। তো আমি হয়তো বললাম যে এখন তো আমি সবে কাজ শিখছি, আমি 5 বছর পরে চাই যে এরকম একটা কোনো এনশিয়েন্ট বিল্ডিং যেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে রেস্টোর করে তার পুরনো অবস্থাটা ফেরত দেওয়া। তো কিন্তু সেক্ষেত্রে আমি কি চাই, যদি আমি জানি যে এই কোম্পানিটাও কনজারভেশনের সঙ্গে ডিল করছে, তাহলে আমি বলবো যে আমি এমন কিছু করতে চাই যাতে এই কোম্পানি ইন্টারন্যাশনালি একটা একটা মানে কোনো অ্যাপ্রিসিয়েশন পায় বা অ্যাকোমোডেশন পায়, এরকম একটা কাজ করতে চাই। অ্যাকচুয়ালি চাই আমি নিজের ভালো করতে, কিন্তু সেটা আমি ইন্টারভিউয়ারকে এভাবে বলতে পারি না যে আমার ভালো। তো এটা again this is a trick question. Obviously আমি আমার সেলফ বেনিফিট চাই, আমি আমার সেলফ আপগ্রেডেশন চাই, কিন্তু মিউচুয়ালি বেনিফিটেড হতে চাই। আমি কোম্পানিকেও ইকুয়ালি সার্ভিস দিতে চাই। আর মানে এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স যে আমি কতটা ট্রু টু মাই জব অর ট্রু টু মাই ইন্টেনশনস। তো ইফ আই এম পজিটিভ আর আমার রাইট ইন্টেনশন কাজ করছে, তাহলে অবভিয়াসলি যদি আমি বেনিফিটেড হই, কোম্পানিও এট দ্য সেম টাইম বেনিফিটেড হবে। তো ইটস আগেন ট্রিকি কোয়েশ্চেন। এখানে দেখতে হবে যে আনসারটা যেন পজিটিভ হয়, আমি যেন শুধু নিজের কথা না বলি। Okay, thank you, Sonali. Jumadi, your perception on this? সোনালির সাথে সহমত, ঠিক আছে। আর অ্যাড অন হিসাবে আমি দুটো মানে এইভাবেও বলা যায় যে আমি আই উড লাইক টু বি অ্যান এক্সপার্ট ইন মাই ফিল্ড অ্যান্ড অ্যাজ ওয়েল ইনএভিটেবল। মানে আমি যে কাজটা করছি সেটাতে আমি এতটাই এক্সপার্ট হতে চাই, মানে ইনএভিটেবল হতে চাই ফর দ্য কোম্পানি অ্যান্ড এক্সপার্ট হতে চাই ফর আ প্রফেশনাল ওয়ার্ল্ড, সো দ্যাট মানে তুমি যেমন মানে তুমি কোম্পানিও বুঝবে যে আমাকে ওদের ওই ফিল্ডের জন্য দরকার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অন্য কোম্পানিতেও সেই থাকবে যে এ যদি কখনো আসে আমরা মানে একে নিয়ে নেব। তো Okay, ইনএভিটেবল হওয়াটা খুব দরকার, মানে এটা okay, okay. And this is right perception. আমি অ্যাড অন করব, কিন্তু এই কোশ্চেনটাতে অভিক যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে অভিক, ক্যান ইউ প্লিজ পুট ইউর পারসেপশন ফ্রম দ্য ফ্রেশার্স অ্যাঙ্গেল অ্যান্ড বোথ ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অ্যাঙ্গেল, বিকজ এখানে অনেকজন কিন্তু এক্সপিরিয়েন্সও আছে। তো দুটোতেই কি অ্যান্সার, মানে হোয়াট ইজ ইউর পারসেপশন অন দিস ইফ ইউ আর হিয়ার? Do we have Obik? Obik, you are muted. Anyway, probably. Okay. এখন হয়তো প্রেজেন্টলি অভিক নেই। তো জুমাদি এন্ড সোনালি, জাস্ট অ্যালাউ মি, আমি একবার এটার অবভিয়াসলি আই হ্যাভ নট রিপ্লাইড দিস কোয়েশ্চেন এট দ্য ফ্রেশার্স লেভেল। আমাদের সময় এরকম কোয়েশ্চেন আমাকে কোনোদিন করেনি, আমি 2003-04 যখন ইন্টারভিউ দিয়েছি। বাট আফটার না, ডাউন দ্য লাইন আমাকে একবার এরকম একটা ইন্টারভিউ নিয়েছিল 2000 প্রবাবলি 11 কি 12 হবে হয়তো, আজ থেকে 8-9 বছর আগে। তখন আমার 6-7 বছর এক্সপিরিয়েন্স। তো মাই অ্যান্সার ওয়াজ সামথিং লাইক দ্যাট। এগেন ইট ইজ নট ফর দ্য ফ্রেশার্স, ইট ইজ ফর দ্য এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। ফ্রেশার্সরা বলতে পারো যেটা সোনালি বলেছে সেটা একদম ঠিক, এবং জুমাদি যেটা অ্যাড করেছে সেটা ঠিক, যে আমি আজকে হয়তো এই কাজটা করছি, পরে আমি এই কাজটা করতে করতে আজকে মানে লেটসে ধরো আমি 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 আরো সরল ভাবে বলি, যেটা সোনালি বলেছে, যে কোনো একজন ম্যানেজার আছে, হি অর শি ইজ গিভিং দ্য ডিজাইন ইনপুট, সে নিজে ডিজাইন করে, আমাকে শুধু সেটা ড্রাফটিং করতে হয়। আমি এটা দিয়ে ক্যারিয়ার শুরু করলাম, 5 বছর পর আমি দেখতে চাই যে আমি ওই ডিজাইনারটা হব এবং আমি ড্রাফটিং এর দেবো। এবং জুমাদি যেটা বললো সেটা হচ্ছে যে তুমি নিজেকে এমন তৈরি করবে, 5 বছরে আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে কোম্পানি আমাকে ছাড়া ভাবতে পারবে না, এবং এট দ্য সেম টাইম টু গেনিং মাই স্কিলস আই উইল অলসো বি, মানে আমার নিজের তরফ থেকেও আমি আরো বেশি লার্নিং করব এবং ওই জায়গাতে ওই ডিজাইনারের লেভেলে যাব। তো এইটা হচ্ছে ফ্রেশারদের জন্য একদম কারেক্ট অ্যান্সার। প্লিজ গিভ দিস কাইন্ড অফ অ্যান্সার অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্কস।
একটু এক্সপিরিয়েন্সদের জন্য বলে আমি একবার অ্যান্সার দিয়েছিলাম, আমার এক বস আমাকে ইন্টারভিউ নিয়েছিল, তো আমি বলেছিলাম যে আই ওয়ান্ট টু মেক মাইসেলফ অ্যাজ আ ব্র্যান্ড। তো মানে আমি মনে করি যে ইন্টারভিউ কিন্তু নেগোসিয়েশন যেমন একটা একতরফা হতে পারে না, তেমনি ইন্টারভিউ কিন্তু একতরফা হতে পারে না। চেষ্টা করতে হয় ক্যান্ডিডেটকে ইন্টারভিউ যতটা ইন্টারাক্টিভ হয় বেসিক্যালি। একজন কোয়েশ্চেন করে যাবে, একজন অ্যান্সার দিয়ে যাবে, সেটা থেকেও বড় কথা আই এম নট ইন্টারভিউয়ার, তো আমি তো ইন্টারভিউয়ারকে কোয়েশ্চেন করতে পারি না যে উনি আমাকে জিজ্ঞাসা করলেন ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমিও ওনাকে জিজ্ঞাসা করলাম ইন্ট্রোডিউস ইউরসেলফ। এটা তো জেনারেলি হয় না, কিন্তু কথার মধ্যখানে এমন হতে হবে যেটা যেন ইন্টারাক্টিভ সেশন হয় বেসিক্যালি। ইন্টারভিউ যেন আমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে, কমফোর্টেবল লাগে। তো আমি এই জন্য এরকম একটুখানি কিছু ট্রিক আমি সবসময় চেষ্টা করি। তো এরকম বলাতে চট করে ইন্টারভিউ হচ্ছে মানে মানে ব্র্যান্ড মানে আমি বললাম, দেখুন আমি হচ্ছি প্রফেশনাল, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, পড়ে আমি ডেটা সেন্টারের ওপর কাজ করি, এয়ার কন্ডিশনিং এর ওপর কাজ করি। সো মাই কোম্পানি ইজ নট দ্য অনলি কোম্পানি ইন দ্য গ্লোব, there are some other companies are also there. So I make myself as a brand and some inevitable person যে কিনা, যার কাছে কাস্টমারের আউটলুক এরকম হবে, if Rahul says this it will happen basically. So I want to see myself after 5 years in that position, যে আমি এইভাবে গিয়ে ওই নিজেকে যেন ব্র্যান্ডে তৈরি করতে পারি, 5 বছর হোক 10 বছর হোক, যে আমি নিজেকে গিয়ে যেন এইরকম জায়গায় নিয়ে যেতে পারি যে ইফ মাই ইন্ডাস্ট্রি ইজ লিসেনিং, যে আমি বলছি তার মানে এটা হবে, এটা হতে হবে, এটা হয়, এই ডিজাইনটা এই দিচ্ছে মানে এটা হবে। সুতরাং নিজেকে আমি ওই লেভেলে নিয়ে যেতে চাই। সো দ্যাট ইজ মাই গোল বেসিক্যালি। So this was my answer, my perception. I just share with you. Thank you for this. We will take Q&A session, but we will complete this this journey. So Devraj, would like to go to the next slide, please. Okay, this question to the Bishwarup. What is the greatest mistake that you have done? You feel that you have done? মানে এই কোয়েশ্চেনটাও একটু ট্রিকি কোয়েশ্চেন। দুপক্ষেই আমি চাইবো যে তুমি অল্প করে, কারণ বিকজ উই আর রানিং শর্ট অফ টাইম অলসো, বাট তুমি যদি একটুখানি এ করে যদি বলো যে মানে ফ্রেশার্সরা কিভাবে এটার অ্যান্সার দিতে পারে, আর এক্সপিরিয়েন্সরাই কিভাবে অ্যান্সার দিতে পারে, এবং নট ইন আ ইনডেফিনিট ওয়ে, সাম ডেফিনিট ওয়ে বেসিক্যালি, মানে এরকম হয়েছে বা কিছু এরকম টাইপের কিছু যদি আমাদের গাইড করো একটুখানি। ঠিক আছে। আমি এখানে বলতে চাই যে প্রথমত বুঝতে হবে, ইন্টারভিউয়ার নিজেও জানেন যে এমন কেউ নেই যে সে মিস্টেক করতে পারে না, এবং সেই কারণেই কোশ্চেনটা করা হয়, এবং এই কোশ্চেনটার দ্বারা ইন্টারভিউয়ার ক্যান্ডিডেটকে বুঝতে চায় যে সে কতটা অনেস্টলি রিপ্লাই করছে কিনা। তো সেক্ষেত্রে যে কেউ যে কোনো জিনিস, যে কোনো মিস্টেক করতে পারে লাইফে, তার পড়াশোনার সময়, তার এক্সপিরিয়েন্সে, কাজের ক্ষেত্রে। এখানে দুটো পার্ট আছে। ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের যেহেতু প্রফেশনাল লাইফ স্টার্ট হচ্ছে, আর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের 5 বছর 7 বছর হওয়ার পরে যদি ইন্টারভিউ দিতে আসে, তাহলে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের বোঝানো উচিত তার এই প্রফেশনাল ক্যারিয়ারে 5 বছর 7 বছর বা 10 বছর হোয়াট এভার, এই সময় কোনো একটা কাজের ক্ষেত্রে মিস্টেক করেছে, এবং ওই মিস্টেকটা খুব ব্রিফলি বলে সেখানে বেশিক্ষণ স্টে না করে সে চট করে চলে যাওয়া উচিত, যে সে সেখান থেকে কি ইমপ্রুভ করেছে বা কি শিখেছে। এবং সেটাই কিন্তু ইন্টারভিউয়ারের উদ্দেশ্য নয় যে মিস্টেকটা জানা, তার উদ্দেশ্য সেই মিস্টেকটা থেকে ক্যান্ডিডেট কতটা নিজে শিখেছে, বা সেই ধরনের মিস্টেক ভবিষ্যতে করবে না, এবং তার জন্য সে কি কি স্টেপ নিতে পারে সেটাও বোঝানো উচিত। এবার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রফেশনালি সে কোনো একটা মিস্টেক করেছে, সেটাকে সে বলতে পারে, এবং সেই মিস্টেকটা থেকে সে কিছু শিখলে ডেফিনেটলি শিখবে। এভরি মিস্টেক ক্যান লার্ন।
ফ্রম এভরি মিস্টেক ক্যান লার্ন। তো সেই লার্নিংটা তাদের বোঝানো এবং ভবিষ্যতে আমার এই ধরনের মিস্টেক হবে না সেটাও বোঝানো। আর ফ্রেশার ক্যান্ডিডেটের ক্ষেত্রে পড়াশোনায় কোনো একটা ভুল করেছে বা খেলাধুলায় কোনো একটা ভুল করেছে সেইটাকে বলা এবং সততার সাথে এখানে অনেস্টিটা বোঝানো, যে মানে অনেস্টিটা বোঝানো না, এই কোশ্চেনটার উত্তরটাই এরকম হওয়া উচিত যে কতটা সততার সাথে উত্তর দিচ্ছে সেটাই ইন্টারভিউয়ার বুঝতে চায়। এবং তাকে আমরা নিলে সে কোনো মিস্টেক করলে সেটা বলবে কিনা। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি আমার বসকে সে কিছু ভুল করলেও আমি বলতাম যে স্যার এটা এরকম হচ্ছে না, এরকম হবে, এবং সেটা অ্যাপ্রিসিয়েটেড। উনি আমাকে কোনো এক সময় বললেন যে তুমি একমাত্র ছেলে এই এই অফিসে যে তুমি আমার ভুলটাও ধরিয়ে দিতে পারো। তার মানে কি এখানে অনেস্টিটা দেখা হয়। এবং আমি আমার অর্গানাইজেশনে যেসব ক্যান্ডিডেট যারা চাকরি করছে তাদের মধ্যে থেকেও আমি এই জিনিসটা দেখতে চাই যে তারা কোনো ভুল করলে সেই ভুলটা যেন শেয়ার করে, এবং তাতে হয়তো সাময়িক বকাঝকা খেতে পারে, কিন্তু সে যেই ভুলটা শেয়ার করলো তার মানেই সে আর ভবিষ্যতে এই ধরনের ভুল করবে না। একটা এক্সাম্পল দিতে পারি। এই মিস্টার আদানি কোনো এক ক্যান্ডিডেট তার কোম্পানিতে কোনো একটা মিস্টেক করেছিল যার জন্য তার 50 crore লস হয়েছিল কোনো একটা প্রজেক্টে। তো এইচআর এসে বলল যে একে স্যার চাকরিতে রাখা যাবে না। তখন মিস্টার আদানি বললেন না, একে রেখে দাও। কেন কি এ অন্য কোম্পানিতে গেলে এই মিস্টেকটা সে করবে না, আর আমার কোম্পানিতেও সে মিস্টেকটা করবে না ফার্দার। কিন্তু আমি অন্য কোনো ক্যান্ডিডেটকে নিলে সে এই ধরনের কোনো মিস্টেক করতে পারে, আমার লস হতে পারে ভবিষ্যতে। দিস ইজ দ্য এইভাবে চিন্তা করে কোনো এন্টারপ্রেনার বা ইন্টারভিউয়ার বা অর্গানাইজেশনাল হেডরা এইভাবে চিন্তা করে। আমি যেটা বলবো সবার কাছে, ক্যান্ডিডেটদের কাছে, সততা অনেস্টি মেন, এবং ওটাই জানতে চাই। থ্যাংক ইউ বিশ্বরূপ। জাস্ট ফ্রেশারদের ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে কেউ হয়তো লেটস সে যখন আমরা পড়তাম আমাদের হয়তো মেকানিক্সটা কেউ পড়িনি ভালোভাবে, তো আমরা এখানে এসে মেকানিক্স পড়ে আমি বুঝেছি হ্যাঁ মেকানিক্সটা কতটা ইম্পর্টেন্ট। তো সেটা তখন মিস্টেক ছিল, সেটার থেকে আমি লার্ন করে বুঝতে পেরেছি যে না, মেকানিক্স না পড়লে আমি ফিজিক্সের অনেক কিছু বুঝতে পারবো না বা কিছু। তো সেটা এখানে আমরা বলতে পারি যে ইয়েস উই ক্যান। Thank you, Vishwarup. We can go to the last question of today. Devraj. অভিক তোমার যদি ফোনটা একটু মিউট করো। অভিক মন্ডল। Okay, Sonali, the last question today we have. লাস্ট কোয়েশ্চেন যদি যেটা আমরা অনেক সময় সোনালি এরকম ফেস করি যে ইন্টারভিউটা প্রায় শেষের দিকে শেষ হয়ে এলো, তো তখন অনেক সময় ইন্টারভিউয়াররা জিজ্ঞাসা করে যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, মানে এই কোয়েশ্চেনটার কিভাবে আনসার দেওয়া উচিত আর কি। না না, এটা ভীষণ ভ্যালিড একটা কোয়েশ্চেন, আর এটা কিন্তু কোনো ট্রিক কোয়েশ্চেন নয়। এটা কিন্তু সত্যি সত্যি মানে ডিউরিং দ্য হোল ইন্টারভিউ সেশন আমাদের মনে কিছু প্রশ্ন আসতেই পারে। আমার মনে হয় তখন একটা মেন্টাল নোট নিয়ে রাখা উচিত নিজেরই, যে কোনো জায়গায় যখন আমার কোনো কনফিউশন হচ্ছে সেটা আমি মাথায় রাখবো, শেষে গিয়ে প্রশ্নটা করবো। যখন আমাদের কনভারসেশন চলছে তার মাঝখানে সেটাকে ইন্টারাপ্ট না করে শেষে। আর যেটা ঝুমাদি বলছিল যে ঝুমাদি হঠাৎ করে তাড়াতাড়ি ওই কোন রকম ইন্টারভিউ কল আসে চলে গিয়েছিল, এরকম ঘটনা আমাদের সবার ক্ষেত্রে হয়। মানে যারা একটু এক্সপিরিয়েন্স তারা জানে
যদি হয়তো অ্যাপ্লাই করেছে কোনো একটা কোম্পানিতে, হয়তো ফোর্স অ্যাপ্লিকেশন অথবা কোথাও জেনে অ্যাপ্লাই করেছে, যেটার কল আসতে দেরি হচ্ছে, আর সেটা আমাদের হয়তো কোনোভাবে স্লিপ অফ মাইন্ড হয়ে গেছে, অর হোয়াট এভার বি দ্য রিজন, এটা একটু ডিলেড হয়েছে তাদের রেসপন্স আসতে। হয়তো এমন একটা সময় হঠাৎ করে এলো যখন আমরা একদম প্রিপেয়ার্ড নই, কিন্তু বাট স্টিল উই হ্যাড টু অ্যাপিয়ার ফর দ্যাট ইন্টারভিউ। তো সেক্ষেত্রে কিছু কোয়েশ্চেন কোম্পানি সম্বন্ধে রাইজ করেই যায়। হয়তো বেসিক কিছু নলেজ আমরা ইন্টারনেট থেকে গ্যাদার করে গেছি, কিন্তু ডিটেল আমরা জানি না। হতে পারে ডিউ কোর্স অফ ইন্টারভিউ আমরা কিছু জানতে পারলাম, কিন্তু তারপরেও কিছু কনফিউশন আমাদের থেকে গেল। তো সেটা আমরা তখন নির্দ্বিধায় প্রশ্ন করতে পারি। আর যদি কোনো রকম জব রোল নিয়ে কনফিউশন থাকে, আমার মনে হয় সেটা সেই মুহূর্তে ক্লিয়ার করে নেওয়া উচিত। সাডেন শক বা সাডেন সারপ্রাইজেস সবসময় প্লেজেন্ট নাও হতে পারে। আমি হয়তো একটা চিন্তা করে অফিসে প্রথম দিন হয়তো আমি ধরে নিলাম চাকরিটা আমি ক্র্যাক করে ফেললাম, কিন্তু অফিসে গিয়ে সেই সাডেন শক বা সারপ্রাইজেস গুলোর থেকে বেটার হচ্ছে আমার একটা আইডিয়া থেকে যাবে। তো সেক্ষেত্রে যে কোনো মানে এই ওয়েটা হতে পারে, মানে কনফিউশনটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। জব রোল নিয়ে হতে পারে, স্যালারি নিয়ে হতে পারে, পোস্টিং নিয়ে হতে পারে, অর কোম্পানির কাজ করার ধরন, যদি ওয়ার্ক টাইমিং বলে দিল বা যদি না বলে দিল, যদি লেটাস কাজ করতে হয়, পিক ড্রপের কি বন্দোবস্ত, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, যদি সাইটে যেতে হয় সাইটে কিরকম অ্যাকোমোডেশন তারা দিচ্ছে, বা কমিউটের ক্ষেত্রে তারা কি কি ফেসিলিটিস দিচ্ছে, আমার মনে হয় যা প্রশ্ন থাকে সেটা করে নেওয়া উচিত। আরেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, যদি বোঝা যায় যে অলমোস্ট থ্রু আমি হয়তো চাকরিটা পেয়ে যাচ্ছি, কোনো লক ইন পিরিয়ড থাকছে কিনা। অনেক সময় কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই এর মতো যখন আমরা মানে আমাদের কাছে যখন অফার লেটারটা আসছে আমরা সাইন করে দিচ্ছি পুরোটা খেয়াল না করে, বা তখন আমাদের কাছে কিছু উপায় নেই, যখন অফার লেটারটা দিয়ে দিয়েছে তার আগে থেকে জেনে নেওয়া উচিত যে কোনো লক ইন পিরিয়ড আছে কিনা। অনেক কোম্পানি কিন্তু, বড় কোম্পানি কিন্তু 1 বছর 2 বছর 3 বছরের বন্ড সই করায়, আর সেই বন্ড ভাঙলে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় মনে যা যা প্রশ্ন আছে মেক আ মেন্টাল নোট, শেষে গিয়ে সব সময় সেটা প্রশ্নগুলো করে নেওয়া উচিত। বি ক্লিয়ার, যা জানতে চাইছো যেন মানে এই কোম্পানিতে স্টেপ ইন করার আগে যেন সেটা সম্বন্ধে কমপ্লিট একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায়। থ্যাংক ইউ সোনালি। তবে আমি অ্যাড অন টু সোনালিজ রিপ্লাই, আমি একটা জিনিস বলবো যে বন্ড কিন্তু সবসময় খারাপ নয়। মানে এইরকম সোনালি যেটা বলার চেষ্টা করেছে যে ইনকিউজিটিভ হওয়া উচিত, জানা উচিত, যে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে আমি এটা যে এটাতে যাচ্ছি এটাতে কোনো বন্ড আছে কিনা, বা এটাতে আমার কোনো লক ইন পিরিয়ড আছে কিনা, বা এটার জব রোল কি, বা এগুলো সম্বন্ধে অবশ্যই জানা উচিত। হ্যাঁ কিন্তু রাহুল দা, আমি কিন্তু বন্ড ভালো বা খারাপ বলছি না, আমি হ্যাঁ বলছি হ্যাঁ, জেনে নেওয়া। জেনে ক্লজ এন্ড নেওয়া, কারেক্ট। কন্ডিশনস তো পরে আসা, কিন্তু আগে হুম এটলিস্ট আমি জেনে নেবো যে কি 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 এই কোম্পানিতে ঢোকার জন্য কি কি জিনিস আমাকে জানতে হবে, মানে কি কি হুম, জিনিস নিয়ে আমি ডিল করতে চলেছি, শুধু কাজের কারেক্ট। ক্ষেত্রে নয়, হুম, বাকিটুকু আমার কথা হচ্ছে জেনে যাওয়া। right. So we have probably concluded all the questions whatever we have framed for this session. Now it is a Q&A session, so যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে এক এক করে বলতে পারো। আই ডোন্ট নো চ্যাট বক্সে কোনো কোয়েশ্চেন আছে কি, আই ডোন্ট নো। সো ইফ এনি, ওকে, না চ্যাট বক্সে আপাতত কোনো কোয়েশ্চেন নেই। সো ইফ এনিবডি ইজ হ্যাভিং এনি কোয়েশ্চেন, প্লিজ আস্ক, প্যানেলিস্টস আর দেয়ার, আই এম হিয়ার, আদার পিপল আর দেয়ার অলসো। বলো। হ্যালো, হ্যাঁ স্যার বলছি ইন্টারভিউ কি সবসময় ইংলিশেই বলতে হয়, মানে মাতৃভাষায় বললে চলবে না? This question I am giving to Sonali. Sonali, please answer this. হ্যাঁ হ্যাঁ প্লিজ, আমি চাইছিলাম এই কোয়েশ্চেনটা আমার কাছে আসুক। আমি কিন্তু প্রথম যখন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলেছিলাম, হয়তো তুমি মিস করে গেছো। প্রথম কথা, প্লিজ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইউ আর কনফিডেন্ট। কোথাও লেখা নেই যে তুমি তোমার মাতৃভাষায় কথা বলতে পারবে না। হ্যাঁ বলতে পারো, আমাদের দেশে কলোনিয়াল হ্যাজার্ডের জন্য লোকে ইংরেজি বলা লোকেদের একটু বেশি পছন্দ করে, ঠিক আছে, কিছু এসে যায় না। তোমার স্কিল যদি ভালো হয়, তুমি ইংরেজি বলতে পারলে কি পারলে না, এন্ড অফ দ্য ডে ডাজেন্ট ম্যাটার। জাপানিজরা চাইনিজরা অর্ধেক ইংরেজি জানে না, কিন্তু তাদের কাজ নিয়ে সারা পৃথিবী খুশি। সো বি কনফিডেন্ট, তুমি যে ভাষায় কথা বলবে সেই ভাষাতেই কথা বলো। তোমার যদি মনে হয় যে তুমি তোমার টেকনিক্যাল টার্ম গুলো শুধু ইংরেজিতে ইউজ করবে, বাকিটুকু পুরোটা বাংলায় বলবে, বলো, কিন্তু চেষ্টা করবে যেটাই যাই বলো তাতে তুমি নিজের কাছে সৎ এবং কনফিডেন্ট থাকো। প্রত্যেকটা
কথা যেন পরিষ্কার বলে করে তুমি বোঝাতে পারো, কোনো ফাম্বল চলবে না। যে কোনো ভাষা তুমি হিন্দি, বাংলা, ইংরেজি এই 3টে ল্যাঙ্গুয়েজ আমাদের ইস্টার্ন রিজিয়নে চলে। তো তুমি যদি দক্ষিণী কোনো জায়গায় যাও সেক্ষেত্রে তোমাকে হয়তো ইংরেজি সাহায্য নিতে হবে, কারণ দক্ষিণী ভাষাগুলোর সঙ্গে আমরা সড়গড় নই। তো এই 3টে ভাষা তোমার যে কোনো একটা যেটাতে তোমার মনে হচ্ছে যে তুমি দক্ষ, তুমি সেটাই ব্যবহার করো। মানে হয়তো ইংরেজি কিছুটা বোনাস পয়েন্ট ক্যারি করে, আমি মেনে নিচ্ছি, কিন্তু এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স ইয়োর স্কিল, নট ইয়োর ল্যাঙ্গুয়েজ অফ কমিউনিকেশন। হোয়াট ম্যাটার্স যে তুমি কিভাবে কমিউনিকেট করছো সামনের লোকের সঙ্গে, দ্যাটস অল। Correct, Sonali. To add on your question, মানে আনসার অ্যাড অন সোনালি's রিপ্লাই, একদম ঠিক বলেছে। আমরা সাবলীল ভাবে যে কোনো ল্যাঙ্গুয়েজই কথা বলতে পারি, কিন্তু ওই যে ও বললো যে ইংরেজিটা জানলে হয়তো একটু মার্ক এই ক্যারি করে, সেটার একটা বাস্তব কারণও রয়েছে। যেটা কথাটা বললো না যে সাউথ ইন্ডিয়া থেকে ধরো কেউ এসছে, এবার লেটসে ধরো তোমার এলএনটি তে ইন্টারভিউ হচ্ছে, আর এলএনটি তে তুমি সব গন্ডি পার করে গেছো, করে গিয়ে তোমার পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে, বাট এই দুটো ইন্টারভিউ দিচ্ছে হয়তো একজন সাউথ ইন্ডিয়ান এবং একজন পাঞ্জাবি ভদ্রলোক, নর্থ ইন্ডিয়ান, এক্সট্রিম নর্থ ইন্ডিয়ান। নাও ক্যান ইউ এক্সপেক্ট যে ওরা তোমার থেকে বাংলায় জানতে চাইবে? তুমি ম্যাক্সিমাম হিন্দিতে বলতে পারো। তো একটা জিনিস হচ্ছে যে অবভিয়াসলি নিজের ভাষাতে, মানে যেটাতে তুমি সাবলীল সেইটাতেই তোমার বলা উচিত। ও যেটা বললো যে টেকনিক্যাল টার্ম গুলো, তোমার অ্যাটিটিউড, এটা ইংরেজি হলেই যে অ্যাটিটিউড ভালো হয়ে যাবে, অন্য কিছু হলে অ্যাটিটিউড ভালো হবে তা না। কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় তাহলে অ্যাটিটিউড সব জায়গাতেই ক্যারি করে। কিন্তু যদি তোমার কাছে সময় থাকে তাহলে এটা এই বাস্তব কথাটা চিন্তা করে ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ, যে এই বাস্তব সম্মুখীন যদি আমি কখনো হই, যে যেখানে ইন্টারভিউয়ার এক বর্ণ বাংলা বুঝে না বেসিক্যালি, তো সেখানে আমি কি করব? তো সেই ক্ষেত্রে হয়তো এটা তোমার কিছুটা ক্যারি করতে পারে। আদারওয়াইজ যেটা সোনালি বলেছে 100% কারেক্ট। আচ্ছা রাহুল দা, আমি আর একবার একটু ইন্টারাপ্ট করব। আচ্ছা, আমি তোমাকে বললাম বটে, কিন্তু আমি আবার নিজেকে একটু কন্ট্রাডিক্ট করছি। যেহেতু আমাদের সাবজেক্টটা মোস্টলি ইংরেজিতে পড়া হয়, কারণ এখনো পর্যন্ত সেভাবে বাংলায় লেখা বই বা যেহেতু এত বছর ধরে কনভেনশনাল পড়াশোনাটা ইংরেজিতে হয়ে এসছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই কারণে কিন্তু ফার্স্ট ইয়ারে কমিউনিকেশন বলে সাবজেক্টটা দেওয়া হয়, এবং কারেক্ট। পরবর্তীকালে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টটাও পড়ানো হয় এই কারণেই, যাতে একটুখানি হলেও আমরা ইংরেজি কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারি। তো আই উড সাজেস্ট যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করো। ওই শুধুমাত্র স্পোকেন ইংলিশ কোর্স করে এইসব করে হয় না। মাঝে মাঝে একটুখানি ইংরেজিতে বিভিন্ন রকম ইউটিউব ভিডিওস দেখো, নিজে নিজে বলার চেষ্টা করো। আর ইংরেজি হাতি ঘোড়া সাবধান কিছু নয়, অনেক কঠিন কিচ্ছু না, তাই জন্য একটু চেষ্টা করলে ইংরেজিতে কথা বলাটা সহজ, অন্তত বাংলা ভাষার থেকে ইংরেজিটা শেখা সহজ। মানে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। তো সুতরাং সেটা একটু চেষ্টা করো। কিন্তু ওই যে বললাম, বেসিক্যালি এন্ড অফ দ্য ডে কলোনিয়াল হ্যাজার্ডস, আমরা তো ব্রিটিশ কলোনি ছিলাম, আমাদের দেশে আজও ইংরেজিটা অনেক বেশি প্রাধান্য পায়, আদার দেন আমাদের ডিফারেন্ট মাদার টাং। হ্যাঁ, এক্স্যাক্টলি, বাস্তব ক্ষেত্রে কিছুটা দেখো দরকারও লাগে। মানে আমরা তোমাকে বলে দিলাম যে হ্যাঁ তুমি বাংলায় কথা বলতে পারো, বাংলায় ইন্টারভিউ দিলে, কিন্তু তুমি ধরো কিছুই ইংরেজি জানো না, কালকে ধরো তুমি এমন একটা প্রোফাইলে এলে, লেটস সে ধরো সার্ভিস ইঞ্জিনিয়ার, তুমি একটা সার্ভিস ইঞ্জিনিয়ার এভাবে মেশিন ঠিক করছো, কিন্তু সেই মেশিনটা ঠিক করে তো একটা রিপোর্ট লিখতে হবে, সেই রিপোর্টটা কোথাও একটা মেল করতে হবে। তো এইটা যদি একেবারে সেই ভুলভাল ইংরেজি হয়, আই এর জায়গায় ইউ, ইউ এর পরে আর না দিয়ে ইজ, তাহলে কিন্তু একটু গন্ডগোল। মানে সেই জন্য সেই বেসিক জিনিসটা কিন্তু তোমাকে এখন থেকেই, যদি একটু প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু মেরামত কিন্তু নিজেকে করতে হবে। এগুলো কিন্তু বাস্তব জিনিস। মানে ইন্টারভিউ ক্র্যাক করা একটা ব্যাপার, তারপরে কাজ করতে হবে। ইন্টারভিউ তো সেটাও দেখবে না যে তুমি ক্র্যাক করলে, তুমি ভালো কিন্তু তুমি কিছুই একবর্ণ ইংরেজি জানো না, ভালোভাবে করতে পারো না, সেন্টেন্স গঠন করতে পারো না, এই ধরনের হলে কিন্তু প্রবলেম। তো সুতরাং সেটাও দরকার। ওকে, I'll go to the next question. If anybody wants to ask any other question, please. হ্যালো স্যার। Yes. স্যার আমি একটা কোশ্চেন স্যার, ডাউট ছিল স্যার। বলছি আপনারা তো অনেক ইন্টারভিউ নিয়েছেন, তাহলে স্যার আপনি কি কোন ক্যান্ডিডেটকে দেখতে চান, কি স্যার গেস্টার চাই, তারপরে স্যার কিছু টিপস চাই স্যার। আচ্ছা,
আমি এই টিপটা তোমাকে দিতে গিয়ে একটা ছোট্ট তোমাকে একটা নিজের টিপেতেই বলছি। ধরো তুমি তোমার বাড়িতে একটা নিচে একটা ছোট্ট দোকান করেছো, ঠিক আছে? সেই দোকানে একটা তুমি কর্মচারী রেখেছো। তো এই কর্মচারীটার যদি এমপ্লয়ার হও, তুমি কিভাবে দেখবে কর্মচারীটাকে, যে কর্মচারীটা আমি যা বলবো সেগুলো শুনবে, সেগুলো বুঝতে পারবে, সেগুলো বুঝে সে আমি এইটা বললে সে এটা করবে, বা এই যে ধরনের যে ধরনের আমার ব্যবসা বা যে ধরনের কাজ, সেই ধরনের কাজগুলো সে পজিটিভ মাইন্ড নিয়ে করবে, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে করবে। আমি তাকে যে কমিউনিকেশনটা ফলো করতে বলবো সেটা সে করবে, বা তার যে স্কিল দরকার, লেটস সে ধরো একটা কোনো হার্ডওয়্যারের দোকান, তো সেই হার্ডওয়্যারের দোকানে ইলেকট্রনিক্স হার্ডওয়্যারের দোকান, তো সে হয়তো কোনো আমার ধরো ছোট্ট ওয়েল্ডিং করতে হবে, সেই স্কিল গুলো সে জানে কিনা, বা সেইগুলো তুমি হয়তো ফ্রেশার, তুমি হয়তো জানো না সেগুলো, কিন্তু তোমাকে কি আমি শেখাতে পারবো? কারণ দেখো, একটা ক্যান্ডিডেটকে আমি যদি তোমার যদি নিজস্ব কোম্পানি হয়, তুমি একটা কোম্পানিতে একটা ছেলেকে নিয়েছো, তুমি জাস্ট এরম ভাবেই চিন্তা করো, বা সবাই এভাবেই চিন্তা করো যে আমার একটা নিজস্ব কোম্পানি রয়েছে, সেখানে আমি একটা ছেলে বা মেয়েকে ডেপ্লয় করেছি, তাকে আমি মাসে 10,000 15,000 টাকা দিই। এবার প্রথম 6 মাস নিশ্চয়ই তোমার হাতে কোনো জাদুদণ্ড নেই, ম্যাজিক স্টিক নেই, বা সেও কোনো গুপি বাগার বরপুত্র টাইপের নয়, ভূতের রাজার কোনো বর পাইনি যে প্রথম দিন থেকেই সবকিছু শিখে যাবে, তাই তো? তো তোমাকে 6 মাস তাকে শেখাতে হবে। তো সেই 6 মাস তাকে যখন আমি শেখাবো, তারপরে সে ডেলিভার করতে শুরু করবে, যে আমার যা যা কাজ, কারণ সেই কাজটা না শিখলে সে ডেলিভার করবে কি করে? তো এই প্রথম 6 মাসটা তুমি তো ইনভেস্ট করছো তাকে। লেটস সে তুমি যদি তাকে 10,000 টাকাই দাও, 50,000 টাকা তুমি ইনভেস্ট করছো, 60,000 টাকা তুমি ইনভেস্ট করছো বেসিক্যালি। তো আমি অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার আমি এটাই দেখতে চাইবো যে ক্যান্ডিডেটটা প্রপারলি শেখার তার মানসিকতা আছে কিনা, বেসিক্যালি যে সে শিখতে চায় কিনা, আমি যে কাজটা শেখাবো সে শিখতে চায় কিনা, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো সে ফলো করতে পারছে কিনা। তাকে কোনো একটা ধরো, আমি তোমাকে একটা কোনো কাজ দিলাম, সে যদি কোনো কাজই যদি বুঝতে না পারে, সেগুলো যদি কোনো কাজই যদি তাকে আমি ডাইনে যেতে বলছি, সে বাঁয়ে চলে যাচ্ছে। তো এটা প্রথম প্রথম হবেই, ভুল হতে পারে, মানুষের মিস্টেকস আর দেয়ার, যেটা বিশ্বরূপ বললো না, যে মিস্টেক থেকে আমরা লার্ন করতে পারি, কিন্তু রিপিটেড মিস্টেক যদি তুমি ইচ্ছে করে করো, সেটা তো ঠিক নয় না। তো সুতরাং এই ধরনের অ্যাটিটিউড, মানে তোমার শেখার ইচ্ছে আছে কিনা, তুমি ইঞ্জিনিয়ারিং এর যে প্রোফাইলে কাজ করতে যাচ্ছ তার এবিসিডি সম্বন্ধে তুমি জানো কিনা। আজকে তুমি যদি এবিসিডি কোনটাকে ভাওয়েল কোনটাকে কনসোনেন্ট না জানো, তাহলে আমি তোমাকে নেক্সট স্টেপে সেন্টেন্স ফরমেশন, টেন্স ফরমেশন, এগুলো আমি শেখাবো কি করে? তো আমরা এজ অ্যান ইন্টারভিউয়ার আমরা সবসময় এটাই দেখতে চেষ্টা করি যে যে ছেলে বা মেয়েটা যেটা আসছে, তার শেখার মানসিকতা রয়েছে কিনা, আর সে বেসিক জিনিসটা জানে কিনা। তোমাকে যদি একটা ইলেকট্রিক্যালের তুমি ছেলে হও, তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি যে 3 ফেজ আর সিঙ্গেল ফেজের মধ্যে পার্থক্য কি, তুমি যদি এটুকুনিও না জানো, তাহলে আমি তোমাকে নেক্সট স্টেপে কি করে শেখাবো? বা তুমি যদি একটা সিভিলের ছেলে হও, যে একটা সারা ভারতবর্ষে ইট কত মাপের ইট হয়, বা একটা সিমেন্টের বস্তার মধ্যে কত, মানে স্ট্যান্ডার্ড সিমেন্টের কোয়ান্টিটি থাকে বেসিক্যালি, বা একটা আর্কিটেকচারের কোনো একটা ভিউ, তোমাদের যেগুলো কলেজে শেখানো হয়, যে সমস্ত ভিউ শেখানো হয়, সেই ভিউ সম্বন্ধে তোমার নলেজটা আছে কিনা। তুমি যদি এটা না জানো, তোমাকে আমি নেক্সট কি শেখাবো? তো এই জিনিসগুলো আমরা দেখতে চেষ্টা করি আর কি, বেসিক্যালি। হোপ আই হ্যাভ গিভেন ইউ দ্য আনসার বেসিক্যালি। থ্যাংক ইউ স্যার। ওকে, এখানে আরো কিছু কোয়েশ্চেন এসছে এবং তার কোয়েশ্চেনের কিছু আনসারও দিয়ে দিয়েছে। হোয়াট টাইপ অফ, স্যার আই হ্যাভ আ কোয়েশ্চেন, ইফ ইন্টারভিউয়ার আস্ক হোয়াট টাইপ অফ, সুরঞ্জন কোয়েশ্চেনটা করছে, হোয়াট টাইপ অফ স্যালারি ইউ এক্সপেক্ট ফর দিস জব প্রোফাইল, হাউ ডু ইউ ডিল উইথ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন, প্লিজ গাইড। ওকে, গুড কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা খুব ভালো, কিন্তু আমি এই কোয়েশ্চেনটা উত্তর দেওয়ার আগে, বা এই কোয়েশ্চেনটা আমি লেটস সে আমি বিশ্বরূপকে বলি, বিশ্বরূপ এই কোয়েশ্চেনটার যদি তুমি অ্যান্সার দাও। ওর কোয়েশ্চেন হচ্ছে যে ইন্টারভিউয়ার যদি জিজ্ঞাসা করে যে হোয়াট টাইপ অফ স্যালারি ইউ এক্সপেক্ট ফর দিস জব প্রোফাইল। এখানে দু ধরনের ব্যাপার আছে, এক হলো ফ্রেশ ক্যান্ডিডেট আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, প্রথমে আসছি আমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অলওয়েজ চাইবে সে বেটার পজিশন এবং বেটার এক্সপেকটেশনকে অ্যাচিভ করতে, এবং সেই জন্য সে একটা
এক্সপেকটেশন জানাতেই পারে যে আমি আমার প্রেজেন্ট স্যালারি এই, আমি এক্সপেক্ট করছি এই ধরনের স্যালারি। সেটা জব প্রোফাইলের ওপর ডিপেন্ড করে বা তার বর্তমান এক্সপেকটেশনের ওপর ডিপেন্ড করে সেটা মানে পার্টিকুলার কিছু বলা সম্ভব নয় ওইভাবে, কিন্তু সে সেটা এক্সপেকটেশনটা বলতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। এবং বললেই ভালো যে নিজেকে ইন্টারভিউয়ার বুঝতে পারবে যে ক্যান্ডিডেট নিজেকে জাজ করতে পারছে যে আমার সাপোজ আমি ম্যানেজার আছি, আমি সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য জয়েন করতে চাই, বা আমার এই রকম স্যালারি আছে, সাপোজ সে 40,000 আমার স্যালারি আছে, আমি 50,000 পেতে চাই। তো এটা সে ক্লিয়ারলি বলতেই পারে। ফ্রেশ ক্যান্ডিডেটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ইনভেস্টমেন্ট। যে কোনো কোম্পানি ফার্স্ট ফ্রেশ ক্যান্ডিডেটের থেকে প্রথম 6 মাস বা সে 1 ইয়ার সে অর্থে রিটার্ন পায় না, তো সেজন্য ইনভেস্ট করতে হয়। এবং সেক্ষেত্রে যদি এভাবে উত্তর করতে পারে ফ্রেশ ক্যান্ডিডেট যে আমি সাপোজ আমি মেদিনীপুরের ছেলে, আমি কলকাতায় থাকবো, আমার একটা মিনিমাম খরচ আছে আমার থাকার জন্য বা আদার্স আমার পকেট মানি, এবং আমাকে ক্লিয়ারলি বলতে হবে যে আমাকে আমার ফ্যামিলিকে হেল্প করতে হবে কিছু, আমার ফ্যামিলিতে আমার কিছু কন্ট্রিবিউট করতে হবে। তাহলে স্যার আমি এইরকম সাপোজ একটা সে 10,000 12,000 এই ধরনের ফিগার সে বলতেই পারে ইন্টারভিউয়ারকে। আবার অনেকে এভাবেও রিপ্লাই করে যে স্যার আপনাদের যেরকম স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আপনারা দেবেন। তখন ইন্টারভিউয়ার আবার খেলে দেয় একটু যে আমার এই স্ট্রাকচার বললো কমের দিকে, তাতে বেটার যে আমার এতটা এক্সপেন্ডিচার আছে, পার্সোনাল এক্সপেন্ডিচার, আমার ফ্যামিলি কন্ট্রিবিউশন এতটা, আমি ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে আমি আপনার এখানে ফুল সার্ভিস দেব, নট পার্ট টাইম, আমি তো ফুল সার্ভিস দিচ্ছি, অতএব আমাকে এই ধরনের স্যালারি দেওয়া হলে ভালো হয়। ঠিক আছে? Correct. Ekdom ঠিক answer. Acha, one more question. If viewer ask what you do if you are rejected? বিশ্বরূপ, আমি তোমার কাছেই আবার যাচ্ছি এই কোয়েশ্চেনটাতে, যেহেতু কন্টিনিউয়েশন কোয়েশ্চেন। ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করছে যে তোমাকে যদি রিজেক্ট করা হয় তুমি কি করবে আর কি, বেসিক্যালি মানে তাতে কিভাবে অ্যান্সার দেওয়া উচিত? তাতে এরকম অ্যান্সার দেওয়া উচিত যে আমি স্যার নিজেকে এ করব, নিজেকে বুঝতে চাইবো যে আমি কি ধরনের মিস্টেক করেছি ইন্টারভিউতে, কেন আমি কারণগুলো, হ্যাঁ, কেন আমি রিজেক্টেড হলাম, আমি ফিউচার ইন্টারভিউ এনিহোয়ার আমি সেইগুলো রেকটিফাই করে ইন্টারভিউ অ্যাটেন্ড করব। গুড, ইটস আ ভেরি ক্রিস্প এন্ড ভেরি শর্ট এন্ড গুড অ্যান্সার বেসিক্যালি। এটা এরমই হওয়া উচিত। একজন লিখেছিল, সোনালি অ্যান্সার দিয়ে দিয়েছে অলরেডি, স্বরূপ মাঝি লিখেছিল যে ড্রেস মেনটেন কিভাবে করব ইন্টারভিউ এর সময়। তো এটা একটা সত্যি সোনালি ঠিকই বলেছে, এটা একটা আলাদা ফোরাম হওয়া উচিত, আমাদের আলাদা একটা ফোরামে আমরা ডিসকাস করব যে ইন্টারভিউ এটিকেট সম্বন্ধে। So let's not discuss on this. So we will have another session for this interview etiquette এর উপর।
If anybody having any other question, it's okay. Otherwise, we are almost touching to 2 hours time. So, আর কিছু question যদি থাকে তাহলে বলতে পারো. Otherwise, we can conclude the session basically. স্যার Yes. স্যার এরকম কি জিজ্ঞেস করা হয় যে will you be stable in our company, will you be a good companion for years after years, মানে এটা কি বলা হয় যে তুমি কি আমাদের কোম্পানিতে থেকে যাবে, এটার কোনো সিকিউরিটি আছে? এই কোয়েশ্চেন কি করা হয়? আমি কোশ্চেনটা নিজে নিচ্ছি। ইয়েস, এরকম কোয়েশ্চেন অনেক সময় করা হয় দেখার জন্য যে ধরো তুমি কি ফ্রেশার্স নাকি তুমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট? হ্যালো, স্যার আমি ফার্স্ট ইয়ারের। আচ্ছা, ওকে। তো ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে আমি বলছি। তো হ্যাঁ, এটা দাও, আমি কিছুক্ষণ আগেই একটা অ্যান্সার দিয়েছি যে যখন ফ্রেশ ক্যান্ডিডেটকে আমরা নিই তখন তো আমরা তার উপর একটা ইনভেস্টমেন্ট করি বলতে গেলে, এবং বুঝিয়ে বলেছি কিভাবে ইনভেস্টমেন্ট করা হয়। তো সেক্ষেত্রে এটা একটা দেখা হয় যে তোমার মেন্টালিটি কি, মানে লং টার্মে তুমি ভাবছো নাকি জাস্ট হয়তো এখন কিছু পাচ্ছ না বলে কিছু করছো, এটা তারপরে তুমি বেরিয়ে যাবে করবে, এইটা বোঝার জন্য এই কোয়েশ্চেনটা করা হয়। তো তোমার দেখো, এগেন আমার মতে বলা যায় যে সবসময় উইন উইন সিচুয়েশনই হওয়া উচিত। এমপ্লয়ার তোমাকে স্যালারি দিচ্ছে বলেই তুমি কাজ করছো, এবং তুমি কাজ করছো বলেই এমপ্লয়ার স্যালারি দিচ্ছে, রাইট? তো ইটস আ উইন উইন সিচুয়েশন। তো সেক্ষেত্রে অ্যান্সার এটাই হওয়া উচিত যে আই এম আ ফ্রেশার্স ক্যান্ডিডেট, সো আই এম হিয়ার টু গ্যাদার নলেজ, আই ওয়ান্ট টু লার্ন হোয়াট এভার আই হ্যাভ learned in by books or by attending classes. That is a theoretical knowledge. Now it is a time for application basically. সেগুলো শিখে আমি আমার ইঞ্জিনিয়ারিং অ্যাটিটিউডটাকে কিভাবে প্রপেল করতে পারবো, কিভাবে ফ্লারিশ করতে পারবো, সেই জন্য এসেছি। সুতরাং শেখাটা তো একদিনের ব্যাপার নয় যে আমি আজকে এলাম 1 মাসেই সব শিখে গেলাম। সো আই ওয়ান্ট টু কন্টিনিউ টিল আই লার্ন। দেখো, কেউই পছন্দ করে না তুমি যদি কোনো এমপ্লয়িকে নাও নিয়ে যদি সে যদি তোমাকে বলে যে না না আমি 1 বছরের, এরকমও কিন্তু অ্যান্সার দেয় লোকজন। হ্যাঁ, না আমি 1 বছরের জন্য এসেছি, তারপরে দেখছি আমি অন্য কিছু পেলে চলে যাবো, এরকম কিন্তু ডাইরেক্ট মুখের ওপর অ্যান্সার করে। মানে অবভিয়াসলি দ্যাট ইজ নট প্লেজেন্ট অ্যান্সার, রাইট? তো সেটা তো হওয়া উচিত নয়। তো সুতরাং অ্যান্সারটা এরকমই হওয়া উচিত যে ইয়েস, আমি তো শিখতে এসেছি, তো একটা বুকিশ নলেজ শিখে এসেছি, নাও ইটস আ টাইম ফর দ্য অ্যাপ্লিকেশন। তো সেখানে কিভাবে প্রপেল করব, তো ইট উইল টেক সাম টাইম। তো প্রথমে শিখি এবং শেখার সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করব কোম্পানিতে কিছু ডেলিভারিও করার, বেসিক্যালি যাতে কোম্পানির বিজনেস এগিয়ে যায় বা কোম্পানি যে সার্ভিসেস গুলো দেয় সেগুলো এগিয়ে যায়। সো ইটস আ ইন মাই কেস ইটস আ লং টার্ম থিঙ্কিং। I don't want to quit the job or change the job if other things are met. Obviously এই কন্ডিশনটাও তোমারও দেওয়া উচিত যে if other things, ধরো তুমি বললে, তোমাকে বললো যে প্রতি মাসে না আমরা স্যালারি দিতে পারছি না, বা স্যালারির আমার কোনো টাইমে এই মাসে দিচ্ছি, তো অবভিয়াসলি সেগুলো তো করলে তুমিও তো জব করতে পারবে না, না? তো সুতরাং এটা আমি বলা উচিত যে আমি একটা এরম থেকে এসেছি, আমি আই ওয়ান্ট টু কন্টিনিউ, আই ওয়ান্ট টু লার্ন, and it's a not one day process, it's a long time process. I have to learn, I have to deliver, and by that way I want to propel myself, I want to explore myself, as well as company o jate amar kajer দ্বারা যাতে they are also going bigger, they are also going in the larger business, সেটাও আমাদের দেখা উচিত। And but provided that all other needs are met and my things are actually met. Hope I have given you the answer. Yes sir. Thank you very much. If any other no question, then we can conclude the session. Okay, I think that's enough. Thank you for this long session and for attending. I really congratulate all the people who have taken their time and attend this program. Obviously, you people learned many things. তোমরা অনেক কিছু শিখলে, হয়তো আমরা হয়তো শেখাতে পারলাম। Thank you to Sonali, Jhuma Di, and Vishwaru for your time and এইরকম এত কিছু সম্বন্ধে এত ডিটেলে আলোচনা করার জন্য। মেবি নটা কোয়েশ্চেন, বাট we took long time to conclude all the session. Anyway, thank you very much to everybody for attending the session, and
প্লিজ ফলো হোপ পেজেস, হোপ লিঙ্কডইন পেজ আছে, হোপের ফেসবুক পেজ আছে, সবাই ফলো করো এবং এরকম কোনো সেশন থাকলে আবার অ্যাটেন্ড করো। আমরা একসাথে সবাই শিখতে চাই। আমাদের মধ্যে যতটুকুনি নলেজ আছে উই ওয়ান্ট টু শেয়ার অ্যামং ইউ উইথ ইউ, সো যাতে আমাদের নেক্সট জেনারেশন ইঞ্জিনিয়াররাও ভালো ইঞ্জিনিয়ার হয়। ইন্ডিয়া উইল গেট বেস্ট ইঞ্জিনিয়ার্স। ইন্ডিয়া এমনিতেই ভালো একটা ইঞ্জিনিয়ারিং কান্ট্রি, তো আরো ভালো যাতে হয় সেটা যেন আমরা প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই আমরা যাতে করতে পারি। থ্যাংক ইউ ফর ইউর পার্টিসিপেশন and have a safe and healthy life, healthy to 2021। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সেটাই কামনা করি এবং প্রফেশনালি সবাই এক্সেল করো বেসিক্যালি। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you, Rahul. Thank you, everyone. Thank you, everyone. থ্যাংক ইউ, বাই বাই, বাই বাই। Thank you all.